আল্লাহ বান্দা এমনি বানাই নাই, আল্লাহ বান্দা বানানোর পিছনে মকসদ আছে না নাই? আছে। আসমানের সাথে প্রেম হয় না, জমিনের সাথে প্রেম হয় না, ফেরেশতার সাথে প্রেম হয় না, পশু পাখির সাথে প্রেম হয় না। তো আমার মালিক বান্দা বানাইছে কেন? আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দারে জমিন দেখতে পাস? আমরা বলি মালিক পাই তো। এই জমিনের পানিতে, এই জমিনের উপরে প্রাণী আছে? আমরা বললাম আছে। জমিনের নিচে কি? আমরা বলি মালিক জমিনের নিচে পানি, পানিতে কি আছে? মাছ আছে, কচ্ছপ আছে, সাপ আছে, হাঙ্গর আছে, তিমি আছে। পানিতে অনেক রকম প্রাণী আছে না নাই? আছে। আপনারা কি, আপনাদের বলকালিতে নদী নেই, পুকুর নাই? কচ্ছপ দেখছেন নি? কচ্ছপ, সাপ দেখছেন, মাছ দেখছেন? সমস্ত প্রাণীর মাথা দেখবেন জমিনে লেগে আছে। অর্থাৎ পানির যত প্রাণী আল্লাহ এমন ভাবে বানাইছে যে 24টা ঘন্টা মালিকের দরবারে সিজদায় আছে। আচ্ছা, সাপ কি দাঁড়াইতে পারে? কচ্ছপ, মাছ, তিমি মাছ কত বড়, জীবনে দাঁড়াইয়া দেখাইতে পারছে? হাঙ্গর কত বড়, জীবনে দাঁড়াইতে পারছে? কেন? আল্লাহ বলে মাথাটা নিচের দিকে রাখিয়ে দিয়েছে। আবার জমিনের উপরে দেখেন গরু, ছাগল, মুরগি যা আছে সবার চেহারার দিকে তাকাবেন, সে দাঁড়াই নাই, সে রুকুতে আছে। গরু কিসে আছে? রুকুতে। ছাগলে? হাতি কত বড় প্রাণী দেখলে ভয় পায়, আছে কোথায়? রুকুতে। বাঘ চিৎকার করলে আপনি মাহফিল থেকে পালাই চলে যাবেন, কিন্তু আছে কিসে? রুকুতে। আল্লাহ বলছে, বান্দারে পানির প্রাণী দেখ, সিজদায় রয়ে গেছে। জমিনের উপরে 2 পা হোক, 4 পা হোক, মুরগি হোক, বাঘ হোক, সবাই কিন্তু রুকুতে আছে, কেউ দাঁড়াইতে পারে না। এই পানি আর জমিনের উপরে একমাত্র বান্দা আছে যার মাথা উপরে দিয়ে আমি আশরাফুল মাখলুকাত বানায়া সবার সেরা করে দিয়েছে। সেই জন্য আমি সিজদায়ও নাই, রুকুতেও নাই, আমি আছি কিসে? দাঁড়ায়া। আমার মাথা নিচের দিকে যায় না। আপনি পানি পান করেন, পানি পান করলে কি মাথা নিচে যায়? খাবার খান, মাথা নিচে যায়? নাস্তা করেন, মাথা নিচে যাবে? ফ্রুটস খান, মাথা নিচে যাবে? কিন্তু গরু যখন ঘাস খাইতে গেছে মাথা কোথায়? নিচে। মুরগি যখন খাইতে গেছে মাথা কোথায়? নিচে। আল্লাহ বলে, দেখ মাছও খায় মাথা নিচে, সাপও খায় মাথা নিচে, কচ্ছপও খায় মাথা নিচে, গরু, ছাগল, মুরগিও খায় মাথা নিচে। তোর মাথা নিচে যায় নাই। আমরা বললাম মালিক যায় নাই। যে পানির সামনে যাবে না, খাবারের সামনে যাবে না, রুটির সামনে যাবে না, মাংসের সামনে যাবে না। কেন? সমস্ত মাখলুকাত তোদের মালিকানায় দিয়ে দিয়েছি, আর তোর মাথা খাবারের সামনে ঝুঁকবে না, খাবারের মালিক আল্লাহর সামনে ঝুঁকে যাবে। তাহলে আল্লাহ বলতেছেন, আমি চাইলাম প্রেম করতে। কি করতে? কে? আল্লাহ। তো দেখলেন ফেরেশতার সাথে প্রেম হয় না, কারণ রূহ আছে, নফস নাই। তার মানে সওয়াব আছে, কোনো গুনাহ। পশু পাখি বানাইলেন, নফস আছে, রূহ নাই, শুধু খায়, ঘুমায়, যৌন কাজ করে, নামাজের কোনো খবর নাই। তো ইবাদত না করলে মালিকের সাথে প্রেম হবে? হবে না। তা আল্লাহ বললেন, ও ফেরেশতা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিন আমি খলিফা বানাবো। ওই খলিফার মাধ্যমে এই জমিনে আমি আল্লাহ আমার দিন কায়েম করব। ওই দিন কায়েম করার নাম খেলাফা। ওই দিন কায়েম করার নাম কি? দিন মানে শুধু নামাজ পড়া না, দিন মানে শুধু রোজা রাখা না, দিন মানে শুধু মাহফিল করা না। এখন তো আমাদের বলকালীর মসজিদে এশারের নামাজের পর মসজিদে তালা বন্ধ হয়ে গেছে, কথা ঠিক না? আমি যদি মসজিদ কমিটিকে বলি তালা বন্ধ কেন, হুজুর ফ্যান চুরি হয়ে যায়, লাইট চুরি হয়ে যায়, কোরআন শরীফ দ্বারায় মানুষ কি চুরি করে, ফ্যান চুরি করে, তো তালা বন্ধ না করে কি করব? তাহলে মসজিদ মানে শুধু আমরা নামাজ মনে করছি। আর আমার নবীর মসজিদে নববী শুধু নামাজ নয়, এটা ইউনিভার্সিটি। শুধু ইউনিভার্সিটি নয়, এটার আদালত। শুধু আদালত নয়, ফারুক আজম মসজিদে নববীর সংসদে বসে অর্ধজাহানে ইসলামিক খেলাফা কায়েম করে ফেলেছে। এক মসজিদ, মসজিদ কয়টা? একটা। সেখানে নামাজও হয়, সেখানে পড়ালেখাও হয়, সেখানে বিচারও হয়, সেখানে সংবিধানও লেখা হয়। সেখানে বসে ইয়ামানে কি সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান
মসজিদে নববীর মিম্বর থেকে দেওয়া শুরু হয়ে যায়। আজকে মসজিদে শুধু নামাজ হয়, আর কিছু হয় না। সেদিন তো মার খাই আমরা, এমনি মার খাচ্ছি না তো। নামাজের জন্য শুধু মসজিদ না, এই মসজিদে পড়ালেখা চলতে হবে, এই মসজিদে দরস হইতে হবে, এই মসজিদে এলাকার সমস্যার সমাধান হইতে হবে। এই মসজিদ একটা সংসদ ভবন, এখান থেকে রাষ্ট্র পরিচালনা হইতে হবে। তাইলে না খেলাফত কায়েম হবে। এমনি কি খেলাফত কায়েম হবে? এখন আমার কথা রাগ করিয়েন না, বিষয় যেটা দিচ্ছেন আমাকে সেটা বলতে হবে। যদি আমি না বলি হক গোপন হবে। হক যদি গোপন হয়, কাল হাসরের ময়দানে আমি আসামি হব। আমি যদি আসামি হই, আল্লাহ এবং রসুল ছাড়া আমাকে কেউ মুক্ত করতে পারবে না। কথা ঠিক না? তাহলে আমাকে কথা বলতে হবে আল্লাহ এবং রসুল যেটা বলেছে সেটা, এর বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ। রাজনৈতিক দল যে যেটা করবে করুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি যখন এটাতে বসছি, এটা রাজনৈতিক সমাবেশ নয়, এটা সামাজিক সমাবেশ নয়, এটা অন্য কোনো দলীয় করণ নয়। এটা হচ্ছে ইসলামের মাহফিল, যেখানে আমার কামলিওয়ালার মিলাদ নাম দিয়েছেন। সুতরাং আমার নবী অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। উম্মত হইলে অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। এর বাইরে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়। আমার রসুল 40 বছর, কয় বছর নিজে নামাজ পড়েছে, কাউকে নামাজের দাওয়াত দেয় নাই। সেজন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কামলিওয়ালা নবুয়ত প্রকাশ করেছেন কয় বছর পরে? 40 বছর পর্যন্ত গোপন রেখেছেন। কেন? খোদাই হুকুম আসে নাই বলে গোপন রেখেছেন। আম্মা জান খাদিজা বলছে, এখনো নবুয়তের অ্যালাউন্স করে নাই, এখনো রিসালাতের অ্যালাউন্স করে নাই, এখনো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে নাই। কিন্তু আমি খাদিজা সাক্ষী দিচ্ছি, আমার নবী আমার ঘরে নামাজ পড়া শুরু করেছে। আমি খাদিজার আলী নবীর পিছনে নামাজ পড়া শুরু করে দিয়েছে। ইসলামের দাওয়াত দেওয়ার আগে আমার নবী নামাজ পড়েছে কি পড়ে নাই? পড়েছে। আম্মা জান খাদিজা বলছে, আমি দেখেছি আমার ঘরে রসুল কি করতেছে, নামাজ পড়ছে। আমি খাদিজা এবং আলী আমরা দুইজনে মিলে নবুয়ত প্রকাশের আগে, কালিমার দাওয়াত পাওয়ার আগে নবীর পিছনে নামাজ পড়া শুরু করে দিয়েছে। গারে হেরাই উঠে রিয়াজত করেছে, লা ইলাহা, নিজে জিকির করেছে, কিন্তু কাউরে জিকির করতে বলে নাই। নিজে নামাজ পড়েছে, কাউকে নামাজ পড়তে বলে নাই। নিজে কখনো গুনাহ করে নাই, কিন্তু কাউকে হালাল হারাম নিয়ে মাহফিল করে নাই। এই 40 বছর আমার নবীর বিপক্ষে একজনও ছিল? একজনও নাই। সবাই বলে আল্লাহ আমিন, সবাই বলে as-সাদিক, সবাই বলে ওনার মতো ভালো এই জমিনে আর হইতে। 40 বছর পরে আমার কামলিওয়ালা যখন বলছে লা ইলাহা মুহাম্মাদুর, আপন চাচা পর্যন্ত নবীর বিপক্ষে চলে গেছে। এখন জামাদিউল আউয়াল মাসকানে, কিন্তু আমাদের ঈদে মিলাদুন নবী এখনো কি হয় নাই? শেষ হয় নাই। তাহলে অনেকেই বলে আমরা নাকি শুধু রবিউল আউয়ালের 12 তারিখ নবী পায়া খুশি হয়েছি। আজকে আমার গোমদন্ডি ফুলতলের হিলফুল ফুজুল ইসলামী সংগঠন প্রমাণ করেছে আমরা নবী পায়া একদিন খুশি হই নাই, আমরা রসুল পেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খুশি হয়ে গেছে। সেই জন্য মিলাদুন নবীকে একদিন, এক মাস না, আমরা মাস না। রবিউল আউয়াল চলে যাক, রবিউল সানি চলে যাক, জামাদিউল আউয়াল চলে যাক, জামাদিউল সানি চলে যাক, সূর্য ডুবে যাক, কিয়ামত চলে আসবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমরা যেহেতু বোয়ালখালীর এই জমিনে মিলাদুন নবী হয় নাই, এমন কোন উঠান কি বাকি আছে? আমার মনে হয় ঘরের উঠান পর্যন্ত কি নাই, বাকি নাই। মানে রবিউল আউয়াল থেকে যে শুরু করছেন, অনেকে রবিউল আউয়ালের শিডিউল পায় না বলে সফর মাসে রবিউল আউয়ালের মাহফিল কি করে দেয়, শুরু করে দেয়। এই বোয়ালখালী হচ্ছে মাহফিলের এক বিশাল নগরী।
এখানে মিলাদুন নবী হয় নাই এমন কোনো খালি জায়গা বাকি নাই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বড় নিয়ামত। কারণ রসুলের আলোচনা যেখানে আল্লাহর রহমত সেখানে, আর রসুলের আলোচনা যেখানে নাই আল্লাহর রহমত সেখানে নাই। নবী যেখানে রহমত, নবী যেখানে নাই গজব সেখানে। সেই জন্য আমরা যখন নবীর শানে বেয়াদবি করব, আল্লাহ গজব দিতে দেরি করবে না। আর যখন নবীর আদব বেশি প্রকাশ পাবে, আমার মাওলা সোনার বাংলাকে শান্তি করতে দেরি করবে না। তাহলে নবীর আলোচনার দরকার আছে না নাই? এখানে যেহেতু বক্তা অনেক বেশি, প্রত্যেক বক্তার জন্য নির্ধারিত কি আছে, বিষয় আছে। কারণ সব বক্তা যদি একরকম মাহফিল করে তাহলে মাহফিলের কোনো লাভ নাই। কারণ বক্তা দিয়েছেন কেন? যেন নতুন কিছু কি করতে পারে, শিখতে পারে। কেউ ঈদে মিলাদুন নবী নিয়ে মাহফিল করবে, কেউ ফাতিহায়ে ইয়াসদাউন নিয়ে মাহফিল করবে, কেউ আল্লাহ নিয়ে মাহফিল করবে, কেউ শানে রাসালত নিয়ে মাহফিল করবে, কেউ সমস্যার সমাধান নিয়ে মাহফিল করবে, কেউ অশান্তি কিভাবে শান্তি হয় এটা নিয়ে মাহফিল করবে। আমার আজ ভালো লেগেছে, একটা নতুন বিষয় দিয়েছে। আমার বিষয় হচ্ছে খিলাফা, একটা চমৎকার বিষয়। যদিও বা সচরাচর কেউ দেয় না, কিন্তু আপনারা যে দিয়েছেন আমি খুশি হয়েছি। কেন? আমাদের উচিত বিশ্ববাসীকে আমার আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছে এটা জানার দরকার আছে না নাই? এটা জানতে গেলে খেলাফা জানতে হবে। এখন আসেন গভীর মনোযোগ। আল্লাহ লা ইলাহা, এতে আপনাদের আমাদের কোনো সন্দেহ আছে নাই? কেন? আল্লাহ যে আছে এটা বোঝার জন্য কোরআন লাগবে না। আপনার বিবেক আছে না নাই? আছে। আপনার বিবেক দিয়ে আপনি বুঝতে পারবেন। যেমন বাস ড্রাইভার ছাড়া চলতে পারে না, নৌকা মাঝি ছাড়া চলতে পারে না, বিমান পাইলট ছাড়া চলতে পারে না। তো এই বিশ্ব এক আল্লাহ ছাড়া কখনো চলতে পারে না। কথা ঠিক না? সেই জন্য ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কেউ যদি জঙ্গলে থাকে, কোথায় থাকে? যেখানে কোনো মাহফিল হয় না, সে ইসলামের দাওয়াত পায় নাই, সে জানে না আখেরি নবী রহমতুল্লিল, সে জানে না আল কোরআন জমিনে নাজিল হয়েছে। তো ইমামে আজম বলছে, যে জানে না তার জন্য তো কোনো ফতোয়া নাই। তবে তাকে বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই আল্লাহ আছে। যদি এটা বিশ্বাস করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মানে যে যে জঙ্গলে, আমাজন জঙ্গলে আছে, সেখানে কি আমার মাহফিল পৌঁছবে? পৌঁছবে না। কারণ সেখানে তো জঙ্গল, কোন ইসলামের দাওয়াত পৌঁছে নাই। সে যেহেতু সূর্য দেখেছে, চাঁদ দেখেছে, তারকা দেখেছে, আসমান দেখেছে, জমিন দেখেছে, পানি দেখেছে, মাছ দেখেছে, তাকে বিশ্বাস করতে হবে এগুলো এমনিতে হয় না, নিশ্চয়ই এটার খালেক আছে। ওই খালেক হচ্ছে রব্বুল আলামিন। এটা মানতে হবে। এটা মানা ছাড়া কোনো উপায়। এখন বলেন, মানুষের সৃষ্টির আগে আরো অনেক সৃষ্টি ছিল কি ছিল না? ছিল। ফেরেশতা মানুষ বানানোর আগে, জিন মানুষ বানানোর আগে। তো মানুষ বানানোর আগে ফেরেশতাও আছে, জিনও আছে। সব কিছু থাকার পরেও আল্লাহ মানুষ বানাইলেন কেন? কথা ঠিক না? জিনও আছে, ফেরেশতাও আছে, তো আল্লাহ মানুষ বানাইলেন কেন? ফেরেশতা কি গুনাহ করে? না। সিনেমা দেখে, জেনা করে, মদ খায়, মারামারি করে, চাঁদাবাজি করে? না, ফেরেশতা কোনো গুনাহই করে না। ফেরেশতা আল্লাহরে বলতেছে, মালিক আমরা তো গুনাহ করি না। কেন? নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড তোমার জিকিরে ব্যস্ত থাকি। তাহলে ফেরেশতা কোনো গুনাহ করে না। কেন? তাদের কাছে আল্লাহ রূহ দিয়েছে, নফস দেয় নাই। যার কাছে নফস নাই তার কোনো গুনাহ নাই। সে জান্নাত ধরে বসে আছে, সে আরশ ধরে বসে আছে। আল্লাহ বলেছে কিয়ামত হবে, ইসরাফিল এই সিংহে ফুঁক দিতে হবে, তুমি ধরে বসে থাকো। কিয়ামত কখন হবে? উনি সিং ধরে কি আছে?
বসে আছে। আল্লাহ বলেন আরশ ধরে তাকো, উনি আরশ ধরে আছে। আল্লাহ বলেন জান্নাতে দরজায় দাঁড়িয়ে তাকো, উনি দরজায় দাঁড়িয়ে আছে। কেন? আল্লাহ ফেরেশতাদের রূহ দিয়েছেন, নফস দেয় নাই। নফস থাকলে গুনাহ করে, রূহ থাকলে ইবাদত করে। তাহলে এখানে ফারাক কয়টা? দুইটা। এখানে শুধু ইবাদত করে, কোনো গুনাহ। তো যার কোনো গুনাহ নাই তার কোনো তওবা আছে? তওবা নাই তো, কারণ গুনাহ নাই, তওবা করবে কি? তা আল্লাহ বলতেছে ফেরেশতা তোমাদেরকে বানাইলাম আমি কেন? যাতে আল্লাহর সাথে সৃষ্টির প্রেম হয়। তোমরা তো 24 ঘন্টা আমার কি করো? ইবাদত করো, গুনাহ করো না। তা আমার নাম সাত্তার, গুনাহ যদি না করো আমি গুনাহ গোপন করব কেমনে? আমার নাম গাফফার, গুনাহ করলে অনুশোচনা আসবে, অনুশোচনা আসলে চোখের পানি আসবে। চোখের পানি ছেড়ে দিয়ে যখন বলবে মালিক মাফ করে দাও, তখন আমি গফুর হয়ে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এরপর আমি রহমান হয়ে তুমি যখন আল্লাহ বলে ডাক দিবা, তোমার সাথে প্রেম করব। এখন ফেরেশতা গুনাহ করতে পারে না কেন? ওনাদের নফস নাই, রূহ আছে। রূহ থাকলে গুনাহ হয় না, শুধু ইবাদত হয়। তা আল্লাহ বলে যে 24 ঘন্টা বাধ্য থাকে, ইবাদতে মশগুল থাকে, তার সাথে প্রেম হয় না। আল্লাহ কি করলেন? চতুষ্পদ জন্তু বানাইলেন, আনআম, এই প্রাণী বানাইয়া রূহ দেয় নাই, নফস দিছে। নফসের 3টা কাজ, ঘুমায়, খায়, যৌন কাজ করে। কাজ কয়টা? কার? নফসের। সে খাবে, সে ঘুমাবে, সে যৌন কর্ম করবে। এই 3 সারা নফসের আর কোনো কাজ। এই 3টা কাজ করার জন্য নফস এই দুনিয়ায় যত গুনাহ করা দরকার সমস্ত গুনাহ করতে রাজি হয়ে যায়। নফসের ডিউটি কয়টা? 3টা। খাবে, ঘুমাবে আর জিনা করবে, মানে যৌন কর্ম করবে। এটা হালাল হোক হারাম হোক, নফসের কাজ কয়টা? 3টা। সেজন্য গরু খায়, গরু ঘুমায়, গরু সন্তান উৎপাদন করে। এই 3 সারা গরুর কোনো কাজ আছে? হাতির কোনো কাজ আছে? বাঘের কোনো কাজ আছে? কেন? আল্লাহ ওদেরকে নফস দিছে, রূহ দেয় নাই। তো আল্লাহ বলেন ফেরেশতা তোমরা শুধু ইবাদত করো, 24 ঘন্টা ইবাদত করলে প্রেম হয় না। আর গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা এগুলো চতুষ্পদ জন্তু, এগুলার আমি নফস দিছি, রূহ দেয় নাই। শুধু খায়, ঘুমায়, যৌন কর্ম করে। কিন্তু গরু কি নামাজ পড়ে? হাতি কি রোজা রাখে? তো যে ইবাদতই করে না তার সাথে কি কখনো প্রেম হয়? হয় না। আল্লাহ বলে ফেরেশতার সাথে আমার প্রেম হচ্ছে না, চতুষ্পদ প্রাণীর সাথে আমার প্রেম হচ্ছে না। তো আল্লাহ বলেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আমার বিষয় খেলাফা। আল্লাহ ওই খলিফার কথা নিয়ে আসছে। ফেরেশতারে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। মালিক কি সিদ্ধান্ত? সে ফেরেশতার সাথেও আমার প্রেম হয় না, পশু পাখির সাথেও আমার প্রেম হয় না। কারণ ফেরেশতার রূহ আছে, শুধু ইবাদত করে, গুনাহ নাই। আর পশুর শুধু নফস আছে, শুধু খায়, ঘুমায়, যৌন কর্ম করে, কিন্তু কোনো ইবাদত নাই। তা আল্লাহ বলে বান্দা বানাবো, তারে ফেরেশতার রূহ দিব, পশুর নফস দিব। রূহ দিয়ে মাহফিল আসবে, নফস দিয়ে সিনেমায় যাবে। সিনেমায় গিয়ে গুনাহ করার পর যখন বুঝবে মালিক আমার চোখ দিয়েছে সিনেমা দেখার জন্য নয়, কোরআন পড়ার জন্য। মালিক আমার কান দিয়েছে গান শোনার জন্য না, ইসলাম শোনার জন্য। মালিক আমার জবান দিয়েছে নবীর পক্ষে কথা বলার জন্য। মালিক আমার হাত দিয়েছে আল কোরআন ধরার জন্য। মালিক আমার পা দিয়েছে মসজিদ আসার জন্য। যখন বান্দা বুঝে গেছে, যাই নামাজ বিছায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলছে মালিক তুমি ছাড়া আমার আর আছে কে? তুমি না সত্তার, আমার গুনাহ গোপন করে দাও। তুমি না গফফার, আমার গুনাহ মাফ করে দাও। তুমি না রহমান, আমার একটু কাছে নিয়ে নাও। বান্দা যখন তওবা করে, আল্লাহ বলে বান্দা আর বান্দা থাকে না, আল্লাহর ওলি বন্ধুতে পরিণত হয়ে যায়। ওই অসুবিধা নেই, সমস্যা নেই, না সমস্যা নেই। গামি যান মানে মাবি কবুলদ্দেরই এখন সামনের দিকে গামি যাই দিবে সময়, এতটুকু রাখো, সমস্যা নেই।
এখন আসেন সামনের দিকে যা না, ফ্যান যদি মাইক বরাবর দেয় ওর ডিস্টার্ব হবে, মাইক ডিস্টার্ব করবে, তখন ওনারা আবার তিয়া হামা ফেলেবেন, বেশ আর বদ্ধ করে দিব ওদের আয় আয় এরা আর ওজুরি ভাই এরা তিয়া হামা ফেলে কি হবে, মাইক ডিস্টার্ব দিল না তিয়া হামা দেন না, তো তখন আর রাতি ফোন দেয়, অত আর রিজিকিলে মারি দিন দেয়, তো ফোন দিবার দেয়, অসুবিধা নেই। আর কষ্ট হইলেও আর রিজিক যেন কোনো সমস্যা নয়। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবো, আমি যেখানে ছিলাম সেখানেতে আল্লাহ বান্দা এমনি বানাই নাই, আল্লাহ বান্দা বানানোর পিছনে মকসদ আছে না নাই? আছে। আসমানের সাথে প্রেম হয় না, জমিনের সাথে প্রেম হয় না, ফেরেশতার সাথে প্রেম হয় না, পশু পাখির সাথে প্রেম হয় না। তো আমার মালিক বান্দা বানাইছে কেন? আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দারে জমিন দেখতে পাস? আমরা বলি মালিক পাই তো। এই জমিনের পানিতে, এই জমিনের উপরে প্রাণী আছে? আমরা বললাম আছে। জমিনের নিচে কি? আমরা বলি মালিক জমিনের নিচে পানি, পানিতে কি আছে? মাছ আছে, কচ্ছপ আছে, সাপ আছে, হাঙ্গর আছে, তিমি আছে, পানিতে অনেক রকম প্রাণী আছে না নাই? আছে। আপনারা কি, আপনাদের বলকালিতে নদী নেই, পুকুর নাই? কচ্ছপ দেখছেন নি? কচ্ছপ, সাপ দেখছেন, মাছ দেখছেন? সমস্ত প্রাণীর মাথা দেখবেন জমিনে লেগে আছে। অর্থাৎ পানির যত প্রাণী আল্লাহ এমন ভাবে বানাইছে সে 24টা ঘন্টা মালিকের দরবারে সিজদায় আছে। আচ্ছা, সাপ কি দাঁড়াইতে পারে? কচ্ছপ, মাছ, তিমি মাছ কত বড়, জীবনে দাঁড়াইয়া দেখাইতে পারছে? হাঙ্গর কত বড়, জীবনে দাঁড়াইতে পারছে? কেন? আল্লাহ বলে মাথাটা নিচের দিকে রাখি দিয়েছে। আবার জমিনের উপরে দেখেন গরু, ছাগল, মুরগি যা আছে সবার চেহারার দিকে তাকাবেন, সে দাঁড়াই নাই, সে রুকুতে আছে। গরু কিসে আছে? রুকুতে। ছাগলে? হাতি কত বড় প্রাণী, দেখলে ভয় পায়, আছে কোথায়? রুকুতে। বাঘ চিৎকার করলে আপনি মাহফিল থেকে পালাই চলে যাবেন, কিন্তু আছে কিসে? রুকুতে। আল্লাহ বলছে, বান্দারে পানির প্রাণী দেখ, সিজদায় রয়ে গেছে। জমিনের উপরে 2 পা হোক, 4 পা হোক, মুরগি হোক, বাঘ হোক, সবাই কিন্তু রুকুতে আছে, কেউ দাঁড়াইতে পারে না। এই পানি আর জমিনের উপরে একমাত্র বান্দা আছে যার মাথা উপরে দিয়ে আমি আশরাফুল মাখলুকাত বানায়া সবার সেরা করে দিয়েছে। সেজন্য আমি সিজদায়ও নাই, রুকুতেও নাই, আমি আছি কিসে? দাঁড়ায়া। আমার মাথা নিচের দিকে যায় না। আপনি পানি পান করেন, পানি পান করলে কি মাথা নিচে যায়? খাবার খান, মাথা নিচে যায়? নাস্তা করেন, মাথা নিচে যাবে? ফ্রুটস খান, মাথা নিচে যাবে? কিন্তু গরু যখন ঘাস খাইতে গেছে মাথা কোথায়? নিচে। মুরগি যখন খাইতে গেছে মাথা কোথায়? নিচে। আল্লাহ বলে, দেখ মাছও খায় মাথা নিচে, সাপও খায় মাথা নিচে, কচ্ছপও খায় মাথা নিচে, গরু ছাগল মুরগিও খায় মাথা নিচে। তোর মাথা নিচে যায় নাই। আমরা বললাম মালিক যায় নাই। সে পানির সামনে যাবে না, খাবারের সামনে যাবে না, রুটির সামনে যাবে না, মাংসের সামনে যাবে না। কেন? সমস্ত মাখলুকাত তোদের মালিকানায় দিয়ে দিয়েছি, আর তোর মাথা খাবারের সামনে ঝুঁকবে না, খাবারের মালিক আল্লাহর সামনে ঝুঁকে যাবে। তাহলে আল্লাহ বলতেছেন, আমি চাইলাম প্রেম করতে। কি করতে? কে? আল্লাহ। তো দেখলেন ফেরেশতার সাথে প্রেম হয় না, কারণ রু আছে, নফস নাই। তার মানে সওয়াব আছে, কোনো গুনাহ। পশু পাখি বানাইলেন, নফস আছে, রু নাই, শুধু খায়, ঘুমায়, যৌন কাজ করে, নামাজের কোনো খবর নাই। তো ইবাদত না করলে মালিকের সাথে প্রেম হবে? হবে না। তা আল্লাহ বললেন, ও ফেরেশতা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিনে আমি খলিফা বানাবো। ওই খলিফার মাধ্যমে এই জমিনে আমি আল্লাহ আমার দিন কায়েম করব। ওই দিন কায়েম করার নাম খেলাফা। ওই দিন কায়েম করার নাম কি? দিন মানে শুধু নামাজ পড়া না, দিন মানে শুধু রোজা রাখা না, দিন মানে শুধু মাহফিল করা না। এখন তো আমাদের বলকালীর মসজিদে এশারের নামাজের পর মসজিদে তালা বন্ধ হয়ে গেছে, কথা ঠিক না? আমি যদি মসজিদ কমিটিকে বলি তালা বন্ধ কেন, হুজুর ফ্যান চুরি হয়ে যায়, লাইট চুরি হয়ে যায়, কোরআন শরীফ দ্বারায় মানুষ কি চুরি করে, ফ্যান চুরি করে, তো তালা বন্ধ না করে কি করব? তাহলে মসজিদ মানে
শুধু আমরা নামাজ মনে করছি। আর আমার নবীর মসজিদে নববী শুধু নামাজ নয়, এটা ইউনিভার্সিটি, শুধু ইউনিভার্সিটি নয়, এটার আদালত, শুধু আদালত নয়, ফারুক আজম মসজিদে নববীর সংসদে বসে অর্ধজাহানে ইসলামিক খেলাফা কায়েম করে ফেলেছে। এক মসজিদ, মসজিদ কয়টা? একটা। সেখানে নামাজও হয়, সেখানে পড়ালেখাও হয়, সেখানে বিচারও হয়, সেখানে সংবিধানও লেখা হয়। সেখানে বসে ইয়ামানে কি সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান মসজিদে নববীর মিম্বর থেকে দেওয়া শুরু হয়ে যায়। আজকে মসজিদে শুধু নামাজ হয়, আর কিছু হয়? হয় না। সেজন্য তো মার খাই আমরা, এমনি মার খাচ্ছি না তো। নামাজের জন্য শুধু মসজিদ না, এই মসজিদে পড়ালেখা চলতে হবে, এই মসজিদে দরস হইতে হবে, এই মসজিদে এলাকার সমস্যার সমাধান হইতে হবে। এই মসজিদ একটা সংসদ ভবন, এখান থেকে রাষ্ট্র পরিচালনা হইতে হবে, তাইলে না খেলাফত কায়েম হবে। এমনি কি খেলাফত কায়েম হবে? এখন আমার কথা রাগ করিয়েন না, বিষয় যেটা দিচ্ছেন আমাকে সেটা বলতে হবে। যদি আমি না বলি হক গোপন হবে। হক যদি গোপন হয়, কাল হাসরের ময়দানে আমি আসামি হব। আমি যদি আসামি হই, আল্লাহ এবং রসুল ছাড়া আমাকে কেউ মুক্ত করতে পারবে না। কথা ঠিক না? তাহলে আমাকে কথা বলতে হবে আল্লাহ এবং রসুল যেটা বলেছে সেটা, এর বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ। রাজনৈতিক দল যে যেটা করবে করুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি যখন এটাতে বসছি, এটা রাজনৈতিক সমাবেশ নয়, এটা সামাজিক সমাবেশ নয়, এটা অন্য কোনো দলীয় করণ নয়, এটা হচ্ছে ইসলামের মাহফিল, যেখানে আমার কামলিওয়ালার মিলাদ নাম দিয়েছেন। সুতরাং আমার নবী অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে। উম্মত হইলে অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। এর বাইরে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়। আমার রসুল 40 বছর, কয় বছর? নিজে নামাজ পড়েছে, কাউকে নামাজের দাওয়াত দেয় নাই। সেজন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কামলিওয়ালা নবুয়ত প্রকাশ করেছেন কয় বছর পরে? 40 বছর পর্যন্ত গোপন রেখেছেন। কেন? খোদাই হুকুম আসে নাই বলে গোপন রেখেছেন। আম্মা জান খাদিজা বলছে, এখনো নবুয়তের অ্যালাউন্স করে নাই, এখনো রিসালাতের অ্যালাউন্স করে নাই, এখনো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে নাই। কিন্তু আমি খাদিজা সাক্ষী দিচ্ছি, আমার নবী আমার ঘরে নামাজ পড়া শুরু করেছে। আমি খাদিজার আলী নবীর পিছনে নামাজ পড়া শুরু করে দিয়েছে। ইসলামের দাওয়াত দেওয়ার আগে আমার নবী নামাজ পড়েছে কি পড়ে নাই? পড়েছে। আম্মা জান খাদিজা বলছে, আমি দেখেছি আমার ঘরে রসুল কি করতেছে, নামাজ পড়ছে। আমি খাদিজা এবং আলী আমরা দুইজনে মিলে নবুয়ত প্রকাশের আগে, কালিমার দাওয়াত পাওয়ার আগে নবীর পিছনে নামাজ পড়া শুরু করে দিয়েছে। গারে হেরাই উঠে রিয়াজত করেছে, লা ইলাহা, নিজে জিকির করেছে, কিন্তু কাউরে জিকির করতে বলে নাই। নিজে নামাজ পড়েছে, কাউকে নামাজ পড়তে বলে নাই। নিজে কখনো গুনাহ করে নাই, কিন্তু কাউকে হালাল হারাম নিয়ে মাহফিল করে নাই। এই 40 বছর আমার নবীর বিপক্ষে একজনও ছিল? একজনও নাই। সবাই বলে আল্লাহ আমিন, সবাই বলে as-সাদিক, সবাই বলে ওনার মতো ভালো এই জমিনে আর হইতে। 40 বছর পরে আমার কামলিওয়ালা যখন বলছে লা ইলাহা মুহাম্মাদুর, আপন চাচা পর্যন্ত নবীর বিপক্ষে চলে গেছে। কথা ঠিক না? তাহলে নিজে নামাজ পড়বেন, কেউ বিরোধিতা করবে না। নিজে রোজা রাখবেন, কেউ বিরোধিতা করবে না। নিজে কোরআন পড়বেন, কেউ বিরোধিতা করবে না। নিজে জিকির করবেন, কেউ বিরোধিতা করবে না। কিন্তু যখন দেখবেন বিয়ে উপলক্ষে মেহেদি রাতে ড্যান্সের আয়োজন করতে গেছে, আপনি বন্ধ করতে গেলেন, এলাকাবাসী আপনার বিরুদ্ধে লাগিয়ে যাবে। এতক্ষণ বিরোধিতা করে নাই, নিজে নামাজ পড়েছেন, কেউ কিছু বলে নাই। নিজে তসবিহ পড়েছেন, কেউ কিছু বলে নাই। নিজে রাতভর তাহাজ্জুদ পড়েছেন, কেউ বিরোধিতা করে নাই। নিজে গুনাহ থেকে বেঁচে আছেন, কেউ কিছু বলে নাই। কিন্তু যখনই আপনি প্যাকেজ বন্ধ করতে গেছেন, যখনই আপনি গান বন্ধ করতে গেছেন, যখনই আপনি মিথ্যা বন্ধ করতে গেছেন, আপনার বিরুদ্ধে হাজার লোক লেগে গেছে। এরকম আছে না? নাই?
এলাকায় আপনি মদ খান না, কেউ বিরোধিতা করবে না। যখনই আপনি মাদক বন্ধ করতে যাবেন, যারা ইয়াবার ব্যবসা করে তারা আপনাকে রাত্রের গলা কাটি দিবে। কথা ঠিক না? অন্যায়ের বিপক্ষে গেলে শত্রু বাড়ে না কমে? বাড়ে। আমার রসুল 40 বছর দাওয়াত দেন নাই, কেউ কিছু বলে নাই। দাওয়াত দিতে দেরি, পাথর মারতে দেরি করছে, পাগল বলতে দেরি করছে, পিঠের উপর উঠে বুড়ি তুলতে দেরি করছে। কেন? অন্যায়ের বিপক্ষে গেলেই আপনাকে কিছু না কিছু ষড়যন্ত্রের কি হইতে হবে, শিকার হইতে হবে। এখন মারি দেখলেন, আমরা আজকে এখানে গুমদণ্ডিতে মারলেন, আমি তারপরের বছর কোনোদিন আর আসবো না। কেন? আমি বললাম ওরা আমারে মারে, ওরা আমারে গালি দেয়, আমি আসবো না। রসুলকে গালি দিয়ে দেখলেন, দাওয়াত বন্ধ হয় নাই। রসুলকে পাথর মেরে দেখলেন, দাওয়াত বন্ধ হয় নাই। রসুলকে পিঠের উপর উঠের বুড়ি তুলে দিলেন, দাওয়াত বন্ধ হয় নাই। আমার নবীর ঘরের দরজা বন্ধ করে দিয়ে 3-4 দিন উপোস রেখেছে, দাওয়াত বন্ধ হয় নাই। আমার নবীর সামনে সাহাবায়ে কেরামের গদ্দান 2 ভাগ করে দিয়েছে, আমার নবী দাওয়াত বন্ধ করে নাই। এখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া সবাই বলে মিটিং করতেছে, কিরে এই নবীরে তো থামানো যাচ্ছে না, মেরে দেখলাম, গালি দিয়ে দেখলাম, খাবার বন্ধ করে দেখলাম, ওনার সহপাঠী যারা ওনার পক্ষে কাজ করে তাদের গদ্দান আলাদা করলাম, এরপরেও তো এই নবী দাওয়াত বন্ধ করে না। সুতরাং বুঝা গেল যতই ভয় দেখায় এই ভয়ে কোনো কাজ হবে। ওরা মিটিং করতেছে, বইয়ে যখন কাজ হচ্ছে না কি করা যায়, মেরে দেখলাম হয় না, বুঝলে হারাম কি জীবনে হালাল হবে, হালাল কি জীবনে হারাম হবে? যেটা জায়েজ এটা অল টাইম জায়েজ, যেটা না জায়েজ এটা অল টাইম না জায়েজ। ইসলামের মধ্যে তো দল হইল কেমনে, এত গ্রুপ হইল কেমনে, এত মারামারি হইল কেমনে? একটা কারণে, মুসলমান যেহেতু হক, এটার বিপরীতে যারা আমাদের বিপরীত, হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, সবাই প্রকাশ্যে বিরোধিতা করে দেখেছে এই মুসলমানের ভেতরে আমার নবীর যে প্রেমের পাওয়ার, এই পাওয়ার যতদিন থাকবে মুসলমানকে কখনো দুর্বল করা যাবে না। এটা ওরা বুঝে গেছে যে এখানে ওদের কাছে শক্তি আছে, শক্তির নাম রহমতুল্লিল। আমরা অস্ত্র দিয়ে জয় করি না, অনেকে মাহফিল করে অস্ত্র দিয়ে কুফা ফেলেন, অনেকে মাহফিল করে ইট দিয়ে মাথা কি করে দেন, একদম ছেঁচে ফেলেন। এটার নাম ইসলাম না। ইসলাম অস্ত্র দিয়ে আসে নাই, ইসলাম রুহানি পাওয়ার দিয়ে এসেছে। যদি হুজুর বুঝি নাই, যেমন আপনারা মানুষ বেশি না আমরা মানুষ বেশি, আপনারা বেশি। এখন যদি আমরা 2 গ্রুপ হয়ে যায়, আপনারা এক দল আমরা এক দল, উনি ঘোষণা করলেন যুদ্ধ হবে না, আপনারা যদি যুদ্ধের ডাক দেন আমরা জিতবো না হেরে যাব। কেন? আমরা সবগুলা মিলে আছি 10 জন, আপনারা আছেন 200 জন। তো 200 জন যদি হাতি দৌড় দেন আমাদের কার খুঁজি পাওয়া যাবে? গুসানির দরকার আছে, জুয়া দিয়ে মারার দরকার আছে, হাঁটলেই তো আমরা ফিসে যাব, কোথায় মাটিতে চলে যাব। তাহলে সামান্য বিষয় রেজাল্ট হয়ে গেছে, স্টেজ আর মাঠ যদি যুদ্ধ লাগে মাঠ জিতবে, স্টেজ হারবে। কেন? মাঠে মানুষ বেশি, স্টেজে মানুষ কম। কথা ঠিক না? এটাই তো। আপনি চলে আসেন বদরে, বদরে 1000 সৈন্য হচ্ছে আবু জাহেলের। কয় হাজার? 1000 আবু জাহেলের। আবু জাহেলের বাহিনীতে কয় হাজার? যাদেরকে আবু জাহেল যুদ্ধের ট্রেনিং দিয়েছে। আর আমার নবীর দলে 313, যাদেরকে আমার নবী যুদ্ধ শিখাই নাই, মাওলার প্রেম শিখিয়েছে। দল কয়টা হয়ে গেছে? 2টা। আবু জাহেলের দলে তরবারি ঝনঝন করতেছে, আর মুসলমানের হাতে কোনো তরবারি নাই। তরবারি নাই বলে খেজুর গাছের ডাল কাটি হাতে নিয়ে বসে আছে, ওইদিকে তরবারি, এদিকে খেজুর গাছের কি ডাল। 313, 1000 অস্ত্র আছে, আমার নবীর বাহিনীর কোনো অস্ত্র নাই। তারা এমন মাঠে দাঁড়াইছে যেই মাঠ শক্ত, আর আমার নবীর বাহিনী দাঁড়াইছে যেই মাঠে বালি। যেখানে বালি থাকে সেখানে কি দৌড়ানো যায়? শক্ত মাঠে দৌড়ানো যায়, বালির মাঠে দৌড়ানো। তাহলে কাফের বসছে শক্ত মাঠে, মুসলমান বসছে বালির মাঠে, যেখানে দৌড়ানো যায় না। আর আবু জাহেলের বাহিনী ওট জবে করে ফ্রাই করছে, ঘোড়া উট জবে করে, হরিণ জবে করে কি করছে? ফ্রাই করছে। আর মুসলমানের কাছে শুকনো খেজুর আর পানি ছাড়া কিছুই নাই। সমস্ত কিছু সমীকরণ করে ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে,
মুসলমান হেরে যাবে, মক্কার মুশরিক আবু জেহেলের বাহিনী জিতে যাবে। কেন? মুসলমান 313, মুশরিক 1000। মুসলমানের তরবারি নাই, মুশরিকের তরবারি আছে। মুসলমানের যুদ্ধের ট্রেনিং নাই, আর মুশরিকের ট্রেনিং আছে। রোম পরাস্য। এখন যেরকম আমেরিকাকে আমরা ভয় পাচ্ছি, রাশিয়াকে আমরা ভয় পাচ্ছি, চীনকে আমরা ভয় পাচ্ছি, সেরকম একটা সময় সমগ্র বিশ্ব রোম পরাস্যকে কি পাইতো? ভয় পাইতো। ওই রোম পরাস্য বলছে আবু জেহেল মাঠে 1000, কিন্তু পিছনে আমরা আছি। কেন? আমরা মুসলমানের পক্ষে না, আমরা তোমাদের পক্ষে। কাজ কালাও, যত সমর্থন দেওয়া দরকার আমরা দিয়ে দিব। তাহলে রোমও আবু জেহেলের পক্ষে, পরাস্য আবু জেহেলের। সমস্ত সমীকরণ বলতেছে মুসলমান হারবে আর মুশরিক জিতবে। স্বাভাবিক। রোম পরাস্য যাদের পক্ষে, যাদের পক্ষে শক্তি, যাদের পক্ষে টাকা, যাদের পক্ষে ক্ষমতা, তারা জিতবে না যাদের কাছে ক্ষমতা নাই তারা জিতবে? কে জিতবে? ক্ষমতা যাদের আছে তারা। আন্তর্জাতিক নিউজ হয়েছে মুসলমান হেরে যাবে। হেরে গেলে কি হবে? সে মুসলমানের নবী শহীদ হবে। শহীদ হলে কি হবে? কোরআন থাকবে না। কোরআন না থাকলে কি হবে? এই নবীর নাম থাকবে না। এই নবীর নাম না থাকলে কি হবে? কালিমা থাকবে না। কালিমা যদি না থাকে, ইসলাম এই বদরের দিন জমিনে দাফন হয়ে যাবে। তার মানে ইসলাম আর থাকবে? সমীকরণ মিলে গেছে। সাহাবায়ে কেরামের কাছে নিউজ চলে এসেছে যে সমগ্র ওয়ার্ল্ড নিউজ করেছে। কি নিউজ? সে মুসলমান হেরে যাবে। এখন কেউ যদি বলে হুজুর আপনি হেরে যাবেন, হাসি বের হবে না চেহারা কালো হবে? চেহারা কালো হয়ে যাবে। আমি যদি জানি আমি হেরে যাব, তাহলে আমি কি হাসবো? হাসবো না। সামান্য আমরা গোল্ডেন প্লাস না পাইলে মুখের আওয়াজ বন্ধ হয়ে যায়। তখন মুসলমানের চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করতেছে। আমার নবী বলে যুদ্ধের ময়দানে কান্না করা মানাই না, এখানে চোখ লাল থাকতে হবে, সাহসিকতার সাথে দাঁড়াইতে হবে। মুসলমান সাহাবায়ে কেরাম বললেন নবী গো, চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি জানেন না ইন্টারন্যাশনাল নিউজ বের হয়েছে। নিউজ কি বলেছে? যে মুসলমান হেরে যাবে। কেন হারবো? আমাদের অস্ত্র নাই, তাদের অস্ত্র আছে। আমাদের ট্রেনিং নাই, তাদের ট্রেনিং আছে। আমাদের খাবার নাই, তাদের খাবার আছে। আমাদের কোনো সাপোর্ট নাই, রোম পরাস্য তাদেরকে সাপোর্ট করেছে। আমরা যদি হেরে যাই তাহলে কালিমা থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, খেলাফা কায়েম হবে না। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন হাবিব। সাহাবীও কাঁদছে। আপনি হচ্ছেন মুসলমানদের সৈয়দ, আপনি হচ্ছেন সরদার, আপনি হচ্ছেন ইমাম। ইমামের চোখ দিয়ে যদি যুদ্ধের ময়দানে পানি বের হয়, এটা হারে যাওয়ার লক্ষণ। আপনি কাঁদলে মানায় না। আমার নবী বলেন মাওলা আমি এতক্ষণ কাঁদি নাই, কিন্তু আমার সাহাবায়ে কেরাম কাঁদছে, আমি সান্ত্বনা দিতে চাইলাম, সান্ত্বনা দিতে পারি নাই। কেন? সে মালিক তুমি জানো না, সমগ্র ওয়ার্ল্ড নিউজ করেছে আমরা হেরে যাব। আল্লাহ ডাক দিন হাবিব কেন হারবেন? আমাদের অস্ত্র নাই, তাদের অস্ত্র আছে। আমাদের ট্রেনিং নাই, তাদের ট্রেনিং আছে। আমাদের খাবার নাই, তাদের খাবার আছে। রোম পরাস্যের সাপোর্ট তাদের সাথে রয়ে গেছে। আল্লাহ বলে হাবিব একটু অপেক্ষা করেন, আন্তর্জাতিক নিউজ হয়েছে, কিন্তু খুদাই নিউজ এখনো কোরআনি নিউজ হয় নাই। নিউজ রোম করেছে, পরাস্য করেছে, মক্কা করেছে, ফিলিস্তিন করেছে, ইয়ামান করেছে, কিন্তু আমি আল্লাহ এখনো নিউজ। তো যেখানে আল্লাহ নিউজ করে নাই সেখানে সুখের পানি ফেলানোর কোনো দরকার। কারণ আল্লাহর খুদাই নিউজ বের হচ্ছে। নিউজ বাংলাদেশেও হয়, নিউজ বিদেশেও হয়, নিউজ জাজিরাও করে, নিউজ সিএনএনও করে, কিন্তু আল্লাহও নিউজ করে কি করে না? তা আল্লাহ নিউজ করতেছে লা তাহিনু ওয়ালা তাহজানু। হে আমার নবীর সাহাবায়ে কেরাম টেনশন করো না, পেরেশান হইও না। সাহাবায়ে কেরাম অবাক, আল্লাহ কি বলছেন? যুদ্ধের ময়দানে দাঁড়ায় টেনশন করব না? আল্লাহ বলে করব না। পেরেশান হব না? আল্লাহ বলে হব না। কেন? সুওয়ান তুমুল আলাউন। আমি আল্লাহর খুদাই নিউজ হচ্ছে মুশরিক হেরে যাবে, হাবিবুল্লাহর বাহিনী জিতে যাবে। নিউজ করতেছে কে? এখন আসেন গভীর মনোযোগ। নিউজ করতেছে কে?
আল্লাহ বলছে ওয়া আনতুমুল আ'লাউন। কে বলেছে আবু জাহেল জিতবে? কে বলেছে আবু লাহাব জিতবে? কে বলেছে উতবা সাইবা জিতবে? আমি আল্লাহ বলছি আমার হাবিবের বাহিনী জিতে যাবে। সাহাবায়ে কেরাম অবাক হইয়া দুই হাত খালি হাত আসমানের দিকে তুলে বসে, মাওলা আমরা জিতবো? হ্যাঁ, আমাদের অস্ত্র নাই। আল্লাহ বলে আমি জানি। আমাদের খাবার নাই। আল্লাহ বলে আমি জানি। আমাদের যুদ্ধের ট্রেনিং নাই। আল্লাহ বলে আমি জানি। মাওলা রোম পাড়ার সৌদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদেরকে সাপোর্ট দেয় নাই। আল্লাহ বলে আমি জানি। তো মালিক কেমনে জিতবো? আল্লাহ বলে তরবারি দিয়ে নয়, বোমা দিয়ে নয়, ট্রেনিং দিয়ে নয়, শক্তি দিয়ে নয়, বুকে হাত দাও। সাহাবায়ে কেরাম বুকে হাত দিলেন। ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা দেখো। ঈমান নিয়া মাঠে নামার দায়িত্ব তোমাদের, জিতানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছে। সেই জন্য মুসলমান অস্ত্র দিয়ে জিতে না, মুসলমান ঈমান দিয়ে জিতে। কি দিয়ে জিতে? ঈমান দিয়ে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের বুকে কি থাকে? ঈমান। ঈমান অস্ত্র না, ক্ষেপণাস্ত্র না, রকেট বোমা না। আপনার কাছে থাকতে হবে কি? ঈমান। এটা হচ্ছে আসল বোমা। যে ঈমানের নূর কলবে থাকলে ওই কলব, ওই চক্ষু, ওই চেহারা যদি কোনো যুদ্ধের ময়দানের দিকে তাকায়, সেখানে কোটি ক্ষেপণাস্ত্র ওই চোখের নূরের কারণে ধ্বংস হয়ে যাবে। আমাদের লাগবে ঈমান। আমাদের কি লাগবে? কারণ ঈমানটা কি? ঈমান কি দাড়ি দিয়ে দেখা যায়? টুপি দিয়ে দেখা যায়? পাঞ্জাবি দিয়ে দেখা যায়? কপালের দাগ দিয়ে দেখা যায়? না, দেখা যায় না। তো ঈমানটা কি? এই ঈমানটা নষ্ট করতে পারলে মুসলমানের আর কিছু নাই। কারণ ঈমান থাকলে জিতে, ঈমান না থাকলে জিতে না। তো ঈমানটা কি? এটা ইহুদিরা রিচার্জ করতেছে, এটা খ্রিস্টানরা রিচার্জ করতেছে। এখন আমি যদি আপনাকে বলি এই 1500 বছরের ইতিহাসে একজন সৈনিকের নাম বলেন যিনি যুদ্ধের ময়দানে নেমেছে, কখনো হারে নাই, জিতার গলার মালা নিয়ে আবার ঘরে ফিরেছে, উনি কে? আপনি নাম কি বলবেন? হযরতে সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ। কথা ঠিক না? অনেক যোদ্ধা আছে পৃথিবীতে, যেমন আপনি বলতে পারেন সালাউদ্দিন আইয়ুবী। উনি কিছু যুদ্ধে জিতেছে, কিছু যুদ্ধে হেরেছে। সুলতান গৌরী কিছু যুদ্ধে জিতেছে, কিছু যুদ্ধে হেরেছে। এরকম যুদ্ধে হারা জিতা আছে না? নেই, আছে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে নেমেছে, হেরেছে এমন কোন ইতিহাস নাই। যে যুদ্ধেই নেমেছে সেই যুদ্ধেই বিজয়ের গলার মালা পরে ফেলেছে। আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যদি যুদ্ধ শুরু হয়, মাঠ আর স্টেজ জিতবে কে? মাঠে স্টেজ জিতবে। কেন? মানুষ কি আছে? কম আছে। আমার নবী মদিনায় বসেছে, মক্কা বিজয় হয়ে গেছে, হঠাৎ করে রোমানীয় সৈন্যরা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কারা? রোমানীয়। এগুলো মক্কার চেয়ে আরো দেখতে ভয়ঙ্কর। যেমন বডি, যেমন গর্দান, যেমন হাত, তেমন ট্রেনিং। এই রোমানীয় সৈন্যরা বলছে মক্কাবাসী যেখানে থেমে গেছে, এই মুসলমানদেরকে আমরা কি করে ফেলবো? মাটির সাথে মিশিয়ে ফেলবো। কামলিওয়ালা খবর পেয়ে গেছে। আমার নবী বলছেন এই রোমানীয় সৈন্য যদি মদিনায় ঢুকে যায়, বাচ্চাগুলো নিরাপদ থাকবে না, মদিনার নারীর ইজ্জত লুণ্ঠন হবে। আমি নবী মদিনায় এসে মদিনার শিশু, মদিনার বৃদ্ধ, মদিনার নারী, তাদের রক্ত এই মদিনার মাটিকে লাল করবে, এটা আমি নবী কখনো সইতে। ওরা আসার আগে আমরা মুসলমান বাহিনী ওদের ওখানে গিয়ে যুদ্ধ করব, যাতে মদিনার মানুষ নিরাপদে থাকতে পারে। আমার রাসূল আমি যাব। কোথায়? রোমান মোতাব যুদ্ধে আমি যাব। রাসূল যখন আমি যাব, সমস্ত সাহাবী দাঁড়াই গেছে, আমরাও যাব। আমার নবী দেখতেছে যদি রাসূল যায়, একজন সাহাবী আর মদিনায় থাকবে না, মদিনা খালি হয়ে যাবে। কামলিওয়ালা সরাসরি সিদ্ধান্ত নিলেন আমি যাব না। কেন? আমি গেলে মদিনায় কোনো পুরুষ থাকবে না, সবাই কোথায় চলে যাবে? যুদ্ধে চলে যাবে। তাহলে মদিনার বাচ্চাদের যত্ন কে দিবে? নারীদের হেফাজত কে করবে? আমার নবী মসজিদে নববীর বারান্দায় বসে বললেন আমি যাব না, আমি যুদ্ধের সৈনিক ঠিক করে দেব। কারা কারা যাবে এটা আমি কি করব? ঠিক করব। আমার নবী হযরতে সৈয়দুনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সেনাপতি বানায়া সাদা একটা পতাকা দিলেন। কি পতাকা? সাদা একটা পতাকা দিলেন। পতাকা দিয়ে বলেন যায়েদ আপনি হচ্ছেন মুতার যুদ্ধের সেনানায়ক, সেনানায়কের দায়িত্ব আমি নবী আপনাকে দিলাম। যায়েদকে সেনাপতি বানায়া
3000 সৈন্য দিলেন। কয় হাজার? মানে 3000 সৈন্য নিয়ে আপনি চলে যান। কোথায় যাবেন? মুতা নামক জায়গায়, যেখানে রোমানীয় সৈন্যরা প্রস্তুত হয়েছে মদিনায় আক্রমণ করবে। আপনার সেখানে গিয়ে বলবেন মদিনায় যাওয়ার দরকার নাই, আমরা মুতায় চলে এসেছে। এখন সৈয়দনা যায়েদ জানে না মুতায় সৈন্য কয়জন, ওরা দেখতে কেমন, ওদের অস্ত্র কি আছে, এগুলো সৈয়দনা যায়েদ কিছুই। রসুল যখন 3000 সৈন্য কি করে দিয়েছে, ঠিক করে দিয়েছে, উনি সৈয়দনা যায়েদ 3000 সৈন্য নিয়ে মদিনা থেকে রওনা হয়েছেন। তখন কি বিমান আছে, গাড়ি আছে, হেলিকপ্টার আছে? তাহলে কেউ ঘোড়ায়, কেউ গাদায়, কেউ কচ্ছরে, এরকম 1-2 সপ্তাহ সওয়ারিতে উঠে রাত দিন না ঘুমাইয়া সৈয়দনা যায়েদের বাহিনী মুতা নামক যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। আমি যদি 1 সপ্তাহ সফর করি, এরপর দিন যদি মাহফিল করি, আমার গলা দিয়ে আওয়াজ বাড়িতে তো অনেক কষ্ট হয়ে যাবে, কথা ঠিক না? এখন গতকাল আমি মাত্র সিরাঙের বাইর থেকে আসছি, আমি কালকে মাহফিল করতে আমার জন্য কি হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, শরীর ব্যথা ব্যথা হয়ে গেছে। তো চিটাঙের বাইর থেকে আসলে আমরা কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। অথচ আমরা গাড়িতে রেস্ট নিতে পেরেছি, টাইম মতো খেতে পেরেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু জার্নি করার কারণে আমরা কি হয়ে গেছি। আর ওনাদের কোথায় খাবার, কোথায় ঘুমানো, ঘোড়াই চড়ে যাচ্ছে মরুভূমি মাঝখানে, না পানি আছে না খাবার আছে। সৈয়দনা যায়েদ যুদ্ধের ময়দানে দেখে নেমে দেখলেন রোমানীয় সৈন্য 1000 না, 2000 না, 3000 না, 2 লক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে। কয় লাখ? আমি 20 জন নিয়ে যদি আসি দেখি 1000 মানুষ দাঁড়ায় আছে, আর আমি সামনে যাব, আমি তো প্যান্ডেলের পিছনে দুধ দিব। বাস্তবতা, আমি মানুষ আছি 20 জন, সামনে আসি দেখি কয়জন, 1000। তো আমি কখন সামনে যাব? আমি বলছি না না, আমরা মাত্র 20 জন, ওরা কয়জন, 1000। জীবন আমি পারবো? সৈয়দনা যায়েদ থেমে গেছে তরবারি ধরে, দেখলেন 2 লক্ষ, সবগুলো দেখতে কত বড় বড়, যেন একজনে 10 জনকে কি করে ফেলতে পারবে, আলগায়া ফেলতে পারবে। আমি হইলে ফালাইয়া যাইতাম, আপনি হইলে দৌড় দিতেন। সৈয়দনা যায়েদ যুদ্ধের ময়দানের মাঝখানে দাঁড়াইয়া বলছে, হে কামলিওয়ালা সাহাবী, আমার নবী আমাকে সৈনিক করেছে, সেনাপতি বানিয়েছে, ইসলামের খেলাফার পতাকা আমাকে দিয়েছে, আমি পালাবো না। 2 লক্ষের বিপরীতে আমি যুদ্ধ করতে রাজি আছি। যেহেতু 2 লাখ, তোমরা 3000, তোমাদেরকে যদি বলি যুদ্ধ করো, বেইনসাফি হবে, আদালত হবে না। সুতরাং আমি তোমাদেরকে হুকুম দিলাম, যদি যুদ্ধে করতে মন চায় থাকো, আর যুদ্ধ যদি করতে মন না চায় চলে যাও। আমি যদি শহীদ হই দাফন হয়ে যাবে, শহীদ যদি না হয় রসুলকে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব না। কেন? 2 লক্ষের বিপরীতে 3000 কখনো যুদ্ধ করতে পারবে না। এটা কখনো পারবে? 3 লাখ মানুষের পিছনে যদি আমি আপনারে বসি না, ভাই শুন না, আসি আলহামদুলিল্লাহ, আসে গেল তো নতুন বই। এখন আসেন গভীর মনোযোগ। সংখ্যা কত? 3 লাখ আর 2 লাখ, ওইদিকে কত? 3000। সৈয়দনা যায়েদ বলছে আমি 1 লাখই করব, যুদ্ধ করবো। রসুল যদি আমাকে কি দিয়েছে, সেনাপতির পতাকা দিয়েছে, আমি পালিয়ে যাওয়া, এটা কখনো মানায়? আমি হাসতে হাসতে রসুলের জন্য কি দিয়ে দিব, জান দিয়ে দিব। আপনারা যদি চান থাকতে পারেন, না যদি চান চলে যান। আমি যদি শহীদ হই, এখানে আমার কবর হবে। শহীদ না হইলে মদিনায় গিয়ে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করব না, পক্ষে বলবো নবী গো 2 লাখের বিপরীতে 3000 কখনো যুদ্ধ করতে পারে না। আমি বলবো, কিন্তু 3000 সাহাবী দাঁড়িয়ে বলছে যায়েদ কেমনে বললেন চলে যাইতে? যদি আপনি যায়েদ নবীর জন্য হাসতে হাসতে জান দিতে পারেন, আমরা 3000 কামলিওয়ালার জন্য হাসতে হাসতে জান দিয়ে দেব। এটা হচ্ছে মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে। 1000 কিলোমিটার। আপনাদের এখান থেকে ফুলতল কত কিলোমিটার হবে? 1 কিলোমিটারও? কিন্তু আমি এখানে বসে ফুলতলে কি হচ্ছে বলতে পারবো? সম্ভব? আমার পক্ষে সম্ভব না। আমি এখানে বসে আছি, ফুলতল 1 কিলোমিটারও হবে না। কিন্তু এখানে বসে আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর এখন ফুলতলে কি হচ্ছে, আমি বলবো বাবা আপনি যেমন দেখেন না আমিও তেমন দেখি না। হযরত আনাস নবীর খাদেম, যিনি 10 বছর আমার নবীর গোলামি করছে, উনি বলছে আমি নবীজি মিম্বরে বসা
আমি আনাস নবীর কদমের নিচে বসা, এমত অবস্থায় ওই মুতার যুদ্ধে কি হচ্ছে, আমার নবী মদিনার মিম্বরে বসে আমাদেরকে বলা শুরু করে দিয়েছে। যুদ্ধ হচ্ছে কোথায়? মুতার যুদ্ধ, মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে। আর আমার নবী বসে আছে কোথায়? মসজিদে নববীতে। সেখানে আমার রসুল মুতার যুদ্ধে কি হচ্ছে এমন ভাবে বলতেছে, সৈয়দুনা যায়েদ বলছে মনে হচ্ছে রসুল মদিনায় নয়, রসুল নিজে মুতার যুদ্ধে চলে গেছে। এটা সহিহ হাদিস থেকে বলতেছি, এগুলো আমার বাবার কোনো সঠিক বই থেকে বলতেছি না, আমার দাদার বই থেকে বলতেছি না, আমার পীর সাহেবের বই থেকে বলতেছি না, হাদিস থেকে বলতেছে, সহিহ হাদিস থেকে বলতেছি। রসুল বসছে মদিনায়, দেখতেছি কোথায়? 1000 মাইল দূরে। মুতার যুদ্ধে কি হচ্ছে? বসে আছেন ফুলতল গুমদন্ডি বোয়ালখালীতে, সোনার মদিনা থেকে আমার নবী দেখতে পাচ্ছে। এই আকীদা আছে না নাই? আচ্ছা, আমার রসুল বলতেছেন উরিদাত আলাইয়া আমালুকুম, উম্মত আমি মরা না, ফসা না, মাটির সাথে মিশে যাই নাই। তুমি কি করো না করো সমস্ত কিছু আমি নবীর রওজায় উপস্থাপিত হয়ে যায়। আপনি আমি নবী না চিনলে ও নবী আমাদেরকে চিনে কি চিনে না? চিনে, আমরা তো নবী চিনি না, সেজন্য আমাদের মুখ দিয়ে বিয়াদবি বের হয়। চিনলে কি বিয়াদবি বাড়ি তো? কিন্তু রসুল সোনার মদিনা থেকে উম্মতের আমল দেখতে পায় কি পায় না? পায়। আল্লাহ রসুল উরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের আমল সোনার মদিনার রওজায় কি হচ্ছে? উপস্থাপিত হচ্ছে। সৈয়দুনা আনাস বলছে রসুল মদিনার মসজিদে মিম্বরে বসে আছে, আর ওখানে সৈয়দুনা যায়েদের বাহিনী কোথায়? মুতার যুদ্ধের মাঠে। আমার নবী বলতেছেন হে আমার সাহাবী, আমার যায়েদের বাহিনী এখন যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। 3000-এর বিপরীতে 2 লক্ষ রোমানীয় সৈন্য দাঁড়িয়ে আছে। আমার একজন সাহাবীও পালিয়ে যায় নাই, যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোথায় বসে বলতেছে? মদিনায় বসে। আমার যায়েদ এখন যুদ্ধের ময়দানে নামছে। কে বলতেছে? রহমতুল্লিল। মদিনায় বসে বলতেছে। ফুলতলে কি হচ্ছে আমি বলতে পারি না, কিন্তু রসুল মদিনায় বসে বলতেছে আমার যায়েদ এখন কোথায় নামছে? যুদ্ধ চলছে, শুরু হয়ে গেছে। কামলিওয়ালা কিছুক্ষণ পর বলছেন শহীদা যায়েদ, আমার যায়েদকে এখন শহীদ করে দিয়েছে। কোথায় বসে বলতেছে? মদিনায়। 1000 মাইল দূরে শহীদ হয়েছে যায়েদ। আমার নবী বলতেছে এখন আমার যায়েদ কি হয়ে গেছে? শহীদ হয়েছে। এর কিছুক্ষণ পরে বলতেছে এখন আমার জাফর সেনাপতির দায়িত্ব নিয়েছে, তরবারি এখন কোথায়? জাফরের হাতে। আমার জাফর মাঠে নেমে গেছে, যুদ্ধ চলছে। সৈয়দুনা যায়েদের ডান হাত কেটে দিয়েছে, কিন্তু নবীর দেওয়া পতাকা মাটিতে পড়তে দেয় নাই, বাম হাতে নিয়ে নিয়েছে। বাম হাত কেটে দিয়েছে, ডান পা দিয়ে ধরে ফেলেছে, ডান পা কেটে ফেলেছে, বাম পা দিয়ে ওই পতাকা ধরে ফেলেছে। সৈয়দুনা যায়েদ কিছুক্ষণ পর কুতিলা, ওনাকেও শহীদ করা হয়েছে। আমার রসুল বলছে এখন আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে। আমার নবী চোখ দিয়ে কি বেরোচ্ছে? পানি বের হচ্ছে। কিছুক্ষণ পর বলতেছেন এখন ওই পতাকা ইবনে রাওয়াহা নিয়েছেন, এখন সেনাপতির দায়িত্ব কার হাতে? ইবনে রাওয়াহা। এখন যুদ্ধ শুরু হয়ে গেছে, চলছে যুদ্ধ। কিছুক্ষণ পর আমার নবী চুপ আছেন, চোখের পানি টলটল করে দাঁড়িয়ে মসজিদে নববীর চত্বর ভিজে গেছে। আমার নবী বলছে কুতিলা ইবনে রাওয়াহা, আমার ইবনে রাওয়াহাকে শহীদ করে দিয়েছে। নবী মদিনায় বসে ওই মুতার যুদ্ধে প্রথমে সৈয়দুনা যায়েদ শহীদ হয়েছে, রসুল মদিনায় বলে দিয়েছে। এরপর হযরতে জাফর শহীদ হয়েছে, রসুল মদিনায় বলে দিয়েছে। এরপর ইবনে রাওয়াহা শহীদ হয়েছে, রসুল মদিনায় বলে দিয়েছে। কিছুক্ষণ আমার নবী চুপ রইলেন, হঠাৎ চুপ করে বলছে এখন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন দায়িত্ব নিয়েছেন কে? খালিদ বিন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি এখন দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমার নবী প্রায় ঘন্টা খানেক চুপ রয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে টান টান উত্তেজনা, কে খালিদ বিন ওয়ালিদ কি কোনো শহীদ হয়ে গেছে কিনা। কারণ ওইদিকে 2 লাখ, ওইদিকে 3000 কেমনে পাবে? টান টান উত্তেজনা চলছে। কিন্তু আমার নবী চুপ, এদিকে বাচ্চার মতো করে সুখের পানি টলটল করে পড়ছে। কিছুক্ষণ পর আমার নবী বসা থেকে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহ, খালিদ বিন ওয়ালিদের হাতে যুদ্ধের ময়দানে মুসলমান বিজয় হয়ে গেছে। বলে খালিদ বিন জিন্দাবাদ। এই খালিদ বিন ওয়ালিদ যদি বিপরীতে 2 লাখ হয়,
খালিদ বিন ওয়ালিদ হারে নাই, জিতে গেছে। যেখানে 20,000 হইলেও খালিদ বিন ওয়ালিদ জিতে গেছে। ফারুক আজমের শাসন আমল পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ ছিলেন সেনাপতি। যে যুদ্ধেই নেমেছে খালিদ বিন ওয়ালিদের ইতিহাসে পরাজয় নয়, সেখানে জিতে চলে এসেছে। এটার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। ফারুক আজমের জামানা যখন চলে আসে, চতুর্দিকে খালিদ বিন ওয়ালিদের তাকবীর চলতেছে, প্রশংসা চলতেছে। যেমন আমি আসছি, আমার ভাই বলতেছেন হাসান আজহারীর আগমন, শুভেচ্ছা। একটু নিজের নিজের কাছে ভালো লাগতেছে, কারণ নফসানিয়ত আছে তো, আমিত্ব আছে তো, মানুষের ভিতরে পশুর গুণ অহংকার এগুলো আছে তো, সেজন্য নিজের নাম বড় করে দিলে ভালো লাগে, সুনাম করলে ভালো লাগে, স্লোগান দিলে ভালো লাগে। এরকম আমাদের ভালো লাগা কাজ করে কি করে না? করে। সেজন্য তো আপনারা নামের আগে পিছে 3-4 লাইন লিখেন। কেন? বক্তা যেন দেখে কি হয়ে যায়, খুশি হয়ে যায় যে ওনার নাম আমরা লাল করে দিয়েছি, বড় করে দিয়েছি। ওনার বয়সে ছোটো, উনি বয়সে ছোট, ওনার বয়সে বড় মানুষের নাম নিচে দিয়েছি। এরকম আমাদের পোস্টারে আমাদের নামগুলো বিভিন্ন রং বেরঙের হয় কি হয় না? হয়। কেন? ওই আমাদেরকে একটু কি করার জন্য, ভালো লাগানোর জন্য। তো তাকবীর দিয়েছেন, ভালো লাগছে। অন্য কোনো মাহফিলে তাকরীর চলা অবস্থায় যদি তাকবীর না দেয় আমার খারাপ লাগবে। কেন? আমি বলবো গুমদন্ডির মাহফিলে যদি আমার জন্য মাহফিল তামায়া তাকবীর দিতে পারে, ফুলতলের মাহফিলে দিবে না কেন? কথা ঠিক না? এগুলা করতে করতে মানুষের অহংকারের কারণে আমল কি হয়ে যায়, বরবাদ হয়ে যায়। জান্নাতি মানুষ জাহান্নামী হয়ে যায়। তাই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে হেফাজত করে। সেজন্য আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। নামের আগে পিছে এত কিছু লকব দিবেন না, জাস্ট নাম লিখবেন সৈয়দ মোহাম্মদ হাসান, মা বাবা যেটা দিছে এটা। মানুষ আসলে আসবে, না আসলে নাম দিয়ে কি মানুষ আনার দরকার আছে? নাই তো আপনার এত বিশাল নাম লিখেন, আমাদের ভেতরে নফসানিয়ত আসে, আমার কাছে অহংকার চলে আসে। এখানে তকবীর দিলে, অন্য জায়গায় তকবীর না দিলে আমাদের মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়। এখানে নাম বড় করে দিলে, অন্য জায়গায় নাম ছোট করে দিলে মনে কষ্ট পায়। কেন? ভিতরে একটা কি আছে, আমি তো আছে না? নেই আছে, সবার কাছে আছে। এটা আমাদের মধ্যে অহংকার আছে। সেজন্য আল্লাহ সব কিছু মাফ করবেন, কিন্তু অহংকার কি করবে না। কেন? অহংকারের চাদরকার আল্লাহ চাদর। এই চাদর নিয়ে কেউ টান দিলে আমার মালিক বলে আমি আর মাফ করতে পারি না। ইবলিস হইছে অহংকারের কারণে, ফেরাউন হইছে অহংকারের কারণে, নমরুদ হইছে অহংকারের কারণে, আবু জেহেল হইছে অহংকারের কারণে, কালো বেলাল 8 জান্নাতের মালিক হয়েছে আদবের কারণে। তাহলে অহংকার আর আদব। আচ্ছা করে রাস্তায় ওরা প্রশ্ন দিতে, প্রশ্ন আরো দাঁড়িয়ে দিবে, অসুবিধা নেই। ফাইলে হইম না, ফাইলে নাই হইম। কেন? যেটা পারবো না এটা বলবো পারি না, ঠিক আছে না? কারণ এখানে আমিত্ব প্রকাশ করতে গেলে যদি আমি ভুলভাল মশালা দিই, জাতি পথভ্রষ্ট হবে। কথা ঠিক না? সেজন্য জেনে শুনে প্রশ্নের উত্তর দেওয়া দরকার। তো আপনারাও মাঝে মাঝে প্রশ্ন কতগুলো দিয়ে দেন। প্রশ্ন করবেন মুফতি সাহেবকে। কাকে? মুফতি সাহেবকে। আমাদের মতো ছোটোখাটো মানুষরা যদি মুফতি বানাই দেন, সমাজের মধ্যে ফিতনা হবে, ফাসাদ হবে, মানুষ পথভ্রষ্ট হবে। সেজন্য বিষয় যেটা দিয়েছেন এটাতে থাকি। পরে প্রশ্ন যা দিতে শুরু করছেন দেন, অসুবিধা নেই। ইনশাল্লাহ যদি জানা থাকে উত্তর দিব, জানা না থাকলে পরবর্তীতে কোথাও আসলে কি করব বলবো ইনশাআল্লাহ। জেনে উত্তর দেওয়া ভালো। আমার আব্বা জানের বয়স এখন প্রায় 64 বছর পার হয়ে যাচ্ছে। উনি কেমন পড়ালেখা করে এটা সবাই জানে, কিন্তু এখনও আমরা দেখি আমার আব্বাকে কেউ প্রশ্ন করলে উনি বলেন 1 দিন পর কল দিও, 2 দিন পর কল দিও, সহজ মাসালা। তো আমরাও দেখি 1 সপ্তাহ পর কল দিও, এরকম বলে। কিরে এটা তো আমিও পারি, আমার আব্বা বলেন নাই কেন? তখন বলেন আমাদেরকে শিখান যে তুমি হজরতে মালিকের চেয়ে বড় হও নাই। সৈয়দুনা মালিককে এক মজলিসে 40টা প্রশ্ন করেছিল, সৈয়দুনা মালিক একটা প্রশ্নের উত্তর দেয় নাই। এটা আমানত, এটা দেখে শুনে পড়ালেখা করে এরপরে উত্তর দিতে হয়। সেজন্য আমার আব্বারা এখনো পর্যন্ত বলে 1 দিন পর কল দিও, 2 ঘন্টা পর কল দিও, কিতাব দেখে বলে। কি আব্বা এটা কি জানেন না? জানি তো। এরপরও কিতাব দেখলেন? হ্যাঁ, কারণ এই প্রত্যেকটা মাসালার উত্তরের জন্য আমাকে নবীর সামনে দাঁড়াইতে হবে। তা আমি যদি বেওয়াফাই করি দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু আখিরাতে পার পাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আপনার মাঝে মাঝে তালাকের প্রশ্ন কল করে করেন। কল করে তালাকের প্রশ্ন করা যাবে না। তালাকের প্রশ্ন করার জন্য স্বামী স্ত্রী দুজনকে লাগবে।
একজন ভালো মুফতি, গ্র্যান্ড মুফতি কামিল মাদ্রাসার, যিনি বুখারি পড়ায়, এরকম মুফতি সাহেবের কাছে যাবেন, যাতে করে তালাকের মশালায় অনেক ভেজাল আছে, দাম করে প্রশ্ন করে ফেলেছেন, উত্তর দিয়ে দিয়েছি, এটা যদি তালাক হয়ে যায়, আমি যদি বলি তালাক হয় নাই, এরপর থেকে মরণ পর্যন্ত স্ত্রীর সাথে থাকলে এটা জানা হয়ে যাবে। কথা ঠিক না? মারাত্মক পাম না? তাহলে আমি হুজুরকে আপনি বলেন, হুজুর আমি মাথা গরম অবস্থায় কি দিয়ে দিয়েছি, তালাক দিয়ে দিয়েছি, এখন ফতোয়া দেন। আপনি চাচ্ছেন আমি যেন বলি তালাক হয় নাই। আচ্ছা, মানুষ কি আনন্দে তালাক দেয়? মাথা গরম করেই তো দেয়। মানুষ কি হাসতে হাসতে তালাক দিবে? খুশি মনে তালাক দিবে? তালাক দিবে তো গরম হয়ে। এখন আমার পাবলিক সাইজে তালাক গরম হয়ে দিছি, শুধু আপনি বলবেন তালাক কি হয় নাই, প্রয়োগ হয় নাই, আপনি বলেন ঠিক আছে। তো মানুষ তো তালাক দিয়ে গরম করে, গরমের পর্যায়ে আছে, গরম কিভাবে হবে, কতটুকু বসলে এই তালাক হবে না, এটা বলার জন্য মুফতি সাহেব লাগবে কি লাগবে না? এখন আপনারা আমাদেরকে কল দেন, আমার ছোট মানুষ, আমারও যদি মুফতি বানাই দেন, কিয়ামত তো আর বেশি দিন নাই। তাইলে আমি যদি মুফতি হই, কিয়ামত আছে? কিয়ামত বেশি দিন নাই। আমি বক্তা হই, সেটা তো কিয়ামত আলামত। আমি যে বক্তা, এটা কিয়ামত আলামত। আপনি বুঝেন নাই? ফেসবুক থেকে দাওয়াত দিচ্ছেন, ইউটিউব থেকে দাওয়াত দিচ্ছেন, আমার হাদিয়া কম দেন না, আলহামদুলিল্লাহ, যত দেন বেশি দেন, কম দিলে আমি আবার বাড়াই নিয়ে যাব। কিন্তু আপনি বলেন তো দেখি, শেরে মিল্লাত আল্লামা ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাই, ওনাকে হাদিয়া কত দিচ্ছেন? আমার এক মাহফিলে যা দেন, 3 মাহফিলে তো ওনাকে ততটুকু হাদিয়া দেন নাই। তো আলেমের কোনো কদর আছে? কদর নাই। আমাদের মতো ওই ফটকা ফটকা কতগুলাকে বলে নিয়ে আসবেন, আপনারা আমাদেরকে 50,000ও দিবেন, 40,000ও দিবেন, 30,000ও দিবেন। তা আমি সমস্যা কি? আপনারা যখন দিচ্ছেন আমার নিতে সমস্যা কি? সেজন্য আমরা মূর্খ মানুষ বসে গেছি কোথায়? মাইকে। তো ফেতনা না হইয়া কি শান্তি হবে? বড় বড় আলেমের কোনো কদর নাই। আল্লামা সুলাইমান আনসারী সাহেব হুজুর টানলে আমরা 5,000 টাকা দিব না? দিব না কেন? উনি ফেসবুকে জমাইব না, উনি ইউটিউবে জমাবে না, অথচ ওনার চেহারা দেখলে আমার নবী বলছে আমার উম্মতের আলেমদের ফজিলত এত উপরে, ওই আলেমের চেহারা দেখলে তোমাদের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তা আমার চেহারা দেখলে কি সগীরা গুনাহ মাফ হবে? আমি তো আলেমও না, আমার চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হবে না। আলেম যদি কিছু নাও বলে দরকার নাই, শুধু নবীর ওয়ারেস, সেজন্য চেহারা দেখবেন কি হয়ে যাবে গুনাহ। সেজন্য আমাদেরকে দাওয়াত দিলেও একটা মুরব্বী দাওয়াত দিবেন, উনি যেন কি করতে পারে, মোনাজাত করতে পারে। কারণ বর্তমান সময় তো এটা তো আমাদের জন্য সেন্সিটিভ সময়। ফেসবুকে ভিডিও থাকতে হয়, ইউটিউবে ভিডিও থাকতে হয়, মানুষজন পিছনে থাকতে হয়, জমতে হয়, এরপর আমরা দাওয়াত দিই। হ্যাঁ দেন, অসুবিধা নাই, কিন্তু একজন মুরব্বীও রাখিয়েন, যেন ওনার ওসিলায় আমাদের মাহফিল যেন কবুল হয়ে যায়। কথা ঠিক আছে না? দাওয়াত দিচ্ছেন যখন দেন, অসুবিধা কি? তো আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। আমরা একটু এগুলা থেকে দূরে সরে গেছি। যেমন আমার হুজুর আল্লামা মুফতি বখতিয়ারউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, উনি যখন অ্যাক্সিডেন্ট হয় নাই, আমরা ওনাকে নিয়ে কত আয়োজন করেছি, কিন্তু এখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এখন আমরা ওনাকে আমরা কি করি না, দাওয়াত দিই না। তো দাওয়াত না দিলে অন্তত মোনাজাত তো দাওয়াত তো দেওয়া যায়। কি করো, অ্যাড করে দাও, ভালো লাগবে। আমার প্রচার করো, ভালো লাগবে। আমার ছবি ফেসবুকে দাও, ভালো লাগবে। আমার ভিডিও বেশি বেশি ইউটিউবে দাও, ভালো লাগবে। আমারটা সাবস্ক্রাইব করো, আমাকে লাইক দাও, আমাকে কমেন্টস করো, আমাকে শেয়ার করো। আমি ওইটা বলতাম শুধু আমি আমি আমি। আর খালিদ বিন ওয়ালিদ বলছে, আইয়ুহাল মুজাহিদুন, হে মুজাহিদ তাআলাও, এদিকে এসো, এদিকে এসো। ইসলামিক যোদ্ধারা সবাই চলে এসেছে। খালিদ বিন ওয়ালিদ বলে, আমি কি শুনতে পাচ্ছি? সকল মুজাহিদ বলছেন কি শুনতে পাচ্ছে না? যে চতুর্দিকে আমার নাম চলছে। সাহা, তোমরাই স্লোগান দিচ্ছ, সাহা আমরাই স্লোগান দিচ্ছি। কেন দিচ্ছ? সমস্ত মুজাহিদ বলছে, খালিদ বিন ওয়ালিদ আপনার স্লোগান দিব না তো কার স্লোগান দিব? আপনি চিৎকার দিলে জমিন কেঁপে ওঠে, আপনি চোখ লাল করলে মুশরিকদের কাফানি শুরু হয়ে যায়, আপনি তরবারি তুললে মুশরিকের গর্দান বাক হয়ে যায়। আপনি মানি ফাত, আপনি মানি বিজয়, আপনি মানে আমাদের ইসলামের ডঙ্কা বাজে। আপনার স্লোগান দিব না তো দিব কার স্লোগান? খালিদ বিন ওয়ালিদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, হে মুজাহিদ, তোমরা কি মনে করেছো আমার হুঙ্কার ইসলামকে জিতায়? সবাই বলেন হ্যাঁ। তোমরা কি মনে করেছো আমার চক্ষু লাল করা এটা ইসলামকে জিতায়? সবাই বলেন হ্যাঁ। তোমরা কি মনে করেছো আমার তরবারি ইসলামকে জিতায়? সবাই বলেন হ্যাঁ। খালিদ বিন ওয়ালিদ বলে, শুনে রেখো, আমার তরবারি, আমার গর্জন, আমার চোখ রাঙ্গানো ইসলামকে জিতায় না। সবাই বলেন কিসে জিতায়? খালিদ
খালিদ বিন ওয়ালিদ পাগড়ি কোলে একটা চুল মোবারক বের করে বলছে এই চুলে জিতায়। সবাই বলে এই চুল কার? সেটা কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের চুল মোবারক। যেদিন পাগড়ির ভেতরে দিয়ে দিয়েছি সেদিন থেকে আজকে পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ হারে নাই, প্রত্যেক যুদ্ধে জিতে গেছে। তাহলে বুঝুন ইসলামিক যারা 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 আমাদের সৈয়দ, যারা আমাদের ইমাম, যারা আমাদের সরতাজ, তারা বলছে যুদ্ধের ময়দানে জিতিয়েছে একটা বরকত, একটা তাবাররুক, এটা হচ্ছে রহমতুল্লিল আলামিনের চুল মোবারক। এটা নিয়ে যেদিন থেকে নেমে গেছি সেদিন থেকে আজকে পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ কখনো হারে নাই। নামতে দেরি, ইসলামের বিজয়ের আওয়াজ উঠতে কি হয় নাই? দেরি হয় নাই। তাহলে আপনি একটু সামনের দিকে যদি যান, এটাই প্রমাণিত হয় আমার নবীর ইশক, আমার নবীর মোহাব্বত, আমার নবীর প্রেম এই ইসলামকে বিশ্বে ছড়িয়ে দিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? এখন আসেন সামনের দিকে যান। কথা বুঝলেন না? বুঝলেন না? বুঝলে কোন তো? তাহলে এখন সামনের দিকে, আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায়। তাহলে ইসলাম জিতে অস্ত্র দিয়ে না, বোমা দিয়ে না, তরবারি দিয়ে না, কি দিয়ে? ইন কুনতুম মুমিনিন, ঈমান দিয়ে। কি দিয়ে? ওই ঈমানটা কি? এটা দাড়ির নাম ঈমান না, টুপির নাম ঈমান না, নামাজের নাম ঈমান না, মাহফিলের নাম। তো ঈমানটা কি? আল্লাহ বলছে আন-নবিয়্যু। এটা তাকবীর দেন না, তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশেষ মেহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগত, মারহাবা, মারহাবা। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বুশকেন আলীনগর দরবার শরীফের নাইবে শাহাদাতশীল শাহাদাত মোহাম্মদ শাহরিয়ার কামাল সারিফ রাজা সাহেব, শাহাদাত মোহাম্মদ শাহরিয়ার কামাল সারিফ রাজা সাহেব। আমি ওনাকে বিশেষ মেহমানের আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই বলি মারহাবা, আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছিলাম আমার পরপর যিনি তাকরীর পেশ করবেন উস্কাইন আলীনগর দরবার শরীফের নাইবে সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিফ রোজা মুদ্দাজিলুল আলী তশরিফ আবরি করেছেন। ওনার আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। আচ্ছা শুনুন, করবো না তো করি মাসে কি শুধু মাথা উঠতো কিছু নসিহত করিব না। এখন সামনের দিকে যা, গভীর খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। তাহলে ইসলাম জিতে ইন কুনতুম মুমিনিন কিসের কারণে? ঈমানের কারণে। ঈমানের কারণে অস্ত্র দিয়ে নয়, বোমা দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, ব্যানার দিয়ে নয়, মানুষ দিয়ে নয়। মানুষ বেশি হওয়ার নাম ইসলাম কখনোই ছিল না। আজকে তো আমরা বাংলাদেশে হিসাব করি ব্যানার কাঠটা বড়, মানুষ কতটুকু হয়েছে। কথা ঠিক না? আমার মানুষ যদি ফুরাই যায়, মাহফিল কমিটি বলবে আলহামদুলিল্লাহ মাহফিল কি হয়েছে? সার্থক হয়েছে। কেন? মাহফিল কি হয়ে গেছে? ফুরাই গেছে। আর আমার মকসদ হল বল খালিদ আর দুজন যদি দত পাই ফেলায় তাহলে মাহফিল কি হয়েছে? সার্থক হয়েছে। কারণ এক কাঁত তোমরা হবান আসছি, দুইজন আসি, বক্তার নজর দি মাহফিল বাজছি কিনা, মাহফিল কমিটি অধ্যে শ্রোতা বাজছি কিনা। কথা ঠিক না? আর অনারা মনে মনে হইতে তাড়াতাড়ি মনত কেন করে আনা বিরিয়ানি লয়ে যেতে মুই। কথা ঠিক না? এখন আসেন আসা হতা তো মিশা তো না। হ্যাঁ হতাইন আর হাতিয়ে দিলেন আর ভাইয়া টিয়া ভাই না ন ভাইয়া বুঝলো দিতেন না। ইয়ে আসা হতা মিশা হতা না। আমি কি বুঝলো না খানা খাই না, আমি খাই বেলায় আমার শেষ। এখন সামনের দিকে যা। তাহলে গভীর মনোযোগ। তাহলে এখন আমরা মানুষ হিসাব করতেছি। কি হিসাব? মানুষ দিয়ে ইসলাম হয় নাই। এক সিদ্দিক আকবর দিয়ে ইসলাম, এক ফারুক আজম দিয়ে ইসলাম, এক উসমান জুন্নুরাইন দিয়ে ইসলাম, এক মাওলা আলী দিয়ে ইসলাম, এক কারবালায় হুসাইন দিয়ে ইসলাম। মানুষ বেশি দিয়ে ইসলাম নয়, কলবে ঈমান দিয়ে ইসলাম। কলবে কি দিয়ে?
ওই ইমানের নাম রহমতুল্লিল আলামিন। দাড়ি লাগবে, এটা আমল। টুপি লাগবে, সুন্নাহ আমল। নামাজ লাগবে, এটা আমল। ওই আমল তখন কবুল হবে যখন বুকে কি থাকবে। ওই ঈমান বের করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে মুসলমান সাজিয়ে এই সোনার বাংলাদেশ সহ বিশ্বে কিছু মানুষ সারিয়ে দিয়েছে। তাদের কাজ একটা, মধুর কথা বলবে, সুন্দর কথা বলবে, ফাঁকে ফাঁকে আমার নবীর শানে বিয়াদবি করবে। 45 মিনিট একদম খুব সুন্দর, এখানে কোনো কি নাই, একদম বেজাল নাই। পরের 45 মিনিটও সুন্দর। মাঝখানে এসে বলবে নবী এটা আমাদের মতো 200 গুণে মানুষ। এতটুকু শব্দ বলতে কতক্ষণ লাগছে? 1 মিনিট লাগছে। আগের 45 মিনিটও ঠিক আছে, পরের 45 মিনিটও কোনো সমস্যা নেই, সব ঠিক। মাঝখানে শুধু এতটুকু বলছেন নবী এটা মরি ফুসি গেছে। এতটুকু কথা বলতে 1 মিনিট লাগছে। সব ঠিক। খানাইয়ে কাবার মাহফিল করতেছে, আপনাদের সুখে দিয়ে পানি বেরিয়ে গেছে। আরাফার মাহফিল, হাজরে আসওয়াদের মাহফিল, সাফা মারওয়ার মাহফিল, হঠাৎ করে বলতেছে 1.5 ঘন্টা মাহফিল ঠিক। লাস্টে এসে বলতেছে কাবায় গেছো, মদিনায় যাওয়ার দরকার নেই। এটা বলতে কতক্ষণ লাগছে? 1 মিনিট লাগছে। 1.5 ঘন্টা মাহফিল ঠিক, এখানে কোনো সমস্যা নাই, একদম ফুল সলিড। কোরআন সুন্নাহ থেকে বলেছে। লাস্টে গিয়ে বলতেছে কাবায় গিয়েছো, মদিনায় যাওয়ার দরকার। ওই যাইয়া লাস্টে গিয়ে শুধু নবী নিয়ে রাখবে, মদিনায় যাওয়ার দরকার নাই। নবী আমার মতো, নবী আলিফবা জানে না, নবী নিরক্ষর, নবী মূর্খ, ইয়া রাসূলুল্লাহ বলতে বলা যাবে না, রওজা নাম ধরলে শিরিক হয়, কবর বলতে হয়, সব ঠিক থাকে। মাঝখানে 20 সেকেন্ড নবীর শানে কি করবে? বেয়াদবি করবে। কেন? এটা ইহুদি খ্রিস্টানের বিশাল এক মিশন। তোমরা গিয়ে মধুর কথা বলবা, মিষ্টি মিষ্টি কথা বলবা, হেসে হেসে কথা বলবা, স্মুথ কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। মাঝখানে 10 সেকেন্ড 20 সেকেন্ড নবীর শান একটু কি করতে হবে? বেয়াদবি করতে হবে। কেন? নবীটাই ঈমান। এটা যদি বের করে দেওয়া যায়, উপরে মুসলমান থাকবে, ভিতরে কিছুই থাকবে না। এই ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র চলতেছে, বর্তমান চলতেছে এই ষড়যন্ত্র। যেমন রবিউল আউয়াল আসলে অনেকের মাথা কি হয়ে যায়, আসে না এরকম? এই পারতেছে না যে রবিউল আউয়ালের সাথেটা নামা ফেলতে ধরি, এরকম আসে না নাই? আসে সাথেটা নামা ফেলতে চাচ্ছে, এরকম আসে না নাই? রবিউল আউয়াল নিয়ে যদি আপনি ব্যানার দেন, বলবে বেদাত, আসে না? আছে। লাইটিং করেন, বেদাত। মাহফিল করেন, বেদাত। আবার সেই মানুষটা দেখবেন দুর্গা পূজার সময় বিশাল ব্যানার দিয়ে বলবে দুর্গা পূজার শুভেচ্ছা। একই মানুষ যিনি মিলাদুন নবী ব্যানার দেখে কি বলছে? বেদাত বলছে। উনি আবার কিসের কিসের পোস্টার তুলতেছে? দুর্গা পূজার। এখন মিলাদুন নবীটা যদি বেদাত হয়, দুর্গা পূজারটা কোন ফতোয়ায় দাঁড়াতে হবে? একই মানুষ, মানুষ দুইটা না, মানুষ একইটা। যিনি ঈদে মিলাদুন নবীর পোস্টার দেখে কি বলতেছে? বেদাত বলতেছে। উনি আবার দুর্গা পূজার কি তুলে দিয়েছে? পোস্টার তুলে দিয়েছে। তাহলে ঈদে মিলাদুন নবীটা যদি বেদাত হয়, দুর্গা পূজারটা কি দাঁত হবে? তাহলে ফতোয়া কয়টা হয়ে গেছে? 2টা। মিলাদুন নবীটা উনি সহ্য করতে পারতেছে না, কিন্তু উনি দুর্গা পূজারটা কি করতে পারতেছে? সহ্য করতে পারতেছে। নবী নিয়ে তো ঝামেলা কিসের? রসুল নিয়ে তো সমস্যা কিসের? কারণ রসুলটা ঈমান, এই ঈমানটাই ঝামেলা। ওদের অলি নিয়ে কোনো ঝামেলা ছিল না, কারণ অলির দরবারে গেলে ওই মানুষটা নবীর শানে বেয়াদবি করে না, সেই জন্যই বাংলাদেশে অলির শানে বেয়াদবি শুরু করছে। নাহলে অলি নিয়ে তো ঝামেলা নাই তো। অলি নিয়ে ঝামেলা হচ্ছে একটা, আপনি যখন অলির সাথে সম্পর্ক রাখবেন, আপনার জবান কি নবীর শানে বেয়াদবি করবে? অলির দরবার থেকে বের হইলে নবীর শানে কি হয়? বেয়াদবি বের হয়। এর আগ পর্যন্ত হয় না। এটা হচ্ছে মূল কথা। সেই কারণে অলি নিয়ে ঝামেলা, নাহলে ওদের অলি নিয়ে কোনো ঝামেলা ছিল না। কিন্তু এই অলি নিয়ে ঝামেলা হচ্ছে এটা, অলির দরবারে মানুষকে নবীর আদব শিখানো হয়। নবীর আদব, এটাই হচ্ছে ঝামেলা, আর কোনো ঝামেলা না। তো ওদের পয়েন্ট হচ্ছে নবী, নবীটারে কি করে দিতে হবে? মাইনাস করে দিবে। কেন? এটা ঈমান। এটা যদি চলে যায় বুকের মধ্যে, আর ঈমানে কোনো শক্তি যদি না থাকে, হাজার জিহাদ করলেও মুখে ফেনা বাইরে হবে, ইসলামের কখনো বিজয় আসবে না। শাহজালাল তসবিহ নিয়ে ঢুকলে চেহারা শুধু দেখবে, ওই যে ঈমানের নূর আছে, লক্ষ বিধর্মী চেহারা দেখে মুসলমান হইয়া ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলবে। এটা হচ্ছে ঈমানি কানেকশন, নূর দিয়ে হয়। তাহলে ঈমান লাগবে কি লাগবে না?
তো সেই জন্য আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বান্দার নাম আল্লাহ দিয়েছে খলিফা। আমি দুনিয়াতে কি পাঠাবো? খলিফা পাঠাবো। কেন? আমার বান্দার আমি কেন বানাইছি? এই জমিন আছে না নাই? আছে। এই পানি আছে না নাই? পানির ভিতরে অসংখ্য প্রাণী আছে না নাই? জমিনের উপরে অনেক গাছ গাছালি পশু পাখি আছে না নাই? আছে। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা আছে সমস্ত কিছুর মালিকানা আমি আল্লাহ আমার বান্দাকে দিয়ে দিয়েছি। সেজন্য যদি বলেন জমিনের মালিক আমি, শিরিক হবে না। গাছের মালিক আমি, শিরিক হবে না। গরুর মালিক আমি, শিরিক হবে না। ফুকুরের মালিক আমি, শিরিক হবে না। তো ফুকুর জমিন বানাইছে কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সবগুলো তো আল্লাহ বানাইছে। কিন্তু আল্লাহ বলতে তুই যদি তোর বলিস সমস্যা নাই। কেন? বানাইছি আমি, কিন্তু জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, সমস্ত কিছুর মালিকানা আমার বান্দাকে দিয়ে দিয়েছি। এখন আপনি গরু জবে করে খান, আল্লাহ বলে আপত্তি নেই। মহিষ জবে করে খান, আল্লাহ বলে আপত্তি নেই। গাভীর দুধ পান করেন, আল্লাহ বলে আপত্তি নাই। জাল দিয়ে মাছ ধরে খান, আল্লাহ বলে আপত্তি নাই। গাছ থেকে ফল ছিঁড়ে খান, আল্লাহ বলে আপত্তি নাই। গাছে উঠে ডাব নিয়ে খান, আল্লাহ বলে আপত্তি নাই। কেন? আমি তোমাকে মালিক বানাই দিছি। জমিনের মালিক বান্দা, ফুকুরের মালিক বান্দা, জমিনের ভিতরে যত খজিনা আছে সমস্ত খজিনার মালিক আল্লাহ, গাছগাছালির মালিক আল্লাহ। আমাদেরকে বানাইছে বান্দা, আল্লাহ বলে সব তোদেরকে দিয়ে দিয়েছি। সেজন্য এই জমিনের মালিককে ওই ভূমি রেজিস্টার অফিসে গিয়ে দেখবেন নূর হোসেন, ইমাম হোসেন, আবুল হোসেন ওদের নাম লেখা আছে। আসলে জমিনের মালিককে, কিন্তু ওই রেজিস্টার অফিসে গিয়ে আল্লাহর নাম লেখা আছে নাই? নূর হোসেনের নাম লেখা আছে, ইমাম হোসেনের নাম লেখা আছে, আবুল হোসেন তার 3 ভাইয়ের নাম লেখা আছে। মালিক জমিনের মালিককে। আল্লাহ বলে আমি তো মালিক ভূমি রেজিস্টারে গিয়ে দেখি ওরা 3 ভাইয়ের নামে লেখা। আল্লাহ বলে সমস্যা নাই, আমি আল্লাহ এই জমিনের মালিকানা তাদেরকে দিয়ে দিয়েছি। তারা বুক করতে পারবে, মালিক দাবি করতে পারবে। জমিনও আপনার আমার, পুকুরও আপনার আমার, যত প্রাণী আছে আপনার আমার। আমরা কার? আল্লাহ বলে তোরা আর কারো হোস না, ইন্না লিল্লাহ, সব তোরা নিয়ে নে, কিন্তু তুই মানুষটা কারো হবে না, তুই শুধু আমার হয়ে যাবে। তুই শুধু আমার হবে, ইন্না লিল্লাহ, তুই শুধু কি হবে। সেজন্য মাঝে মাঝে আমরা মিসগাইড হই, কি হই না? হই। মিসগাইড হইয়ে যখন আমাদের মাথা সম্পর্ক যখন ছিন্ন হয়, তখন আমরা দিনে সূর্য উঠলেও আলো দেখি না। ফার্মেসি থেকে ওষুধ খাইলেও অসুখ কি হয় না, ভালো হয় না। তখন সিদ্ধান্ত নিই সুসাইড করব, আত্মহত্যা করব। আল্লাহ বলে করবি না কেন? তোর ওই দিল এটা তো আমার ছিল, ওখানে অন্য কাউরে বসাইছস, ও তো তোর দাম দিবে না, কারণ জিনিসটা আমার, সেখানে অন্য কেউ ঢুকবে, আমি আল্লাহ কখনো সইতে। সেজন্য মানুষ পাগল হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন মানুষ পাগল হয়ে ঘুরে, এগুলা করে। তো আল্লাহ বলছে এগুলা ভালো হওয়ার জন্য একটা মেডিসিন আছে। মালিক মেডিকেলে যাব, আল্লাহ বলে না। হসপিটালে ভর্তি হব, আল্লাহ বলে না। ডাক্তারের কাছে যাব, আল্লাহ বলে না। আলা বিজিক্রিল্লাহ, সাবধান, শুধু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর জিকির। ওই আল্লাহর জিকির করতে দেরি, কলবে আল্লাহ নাম বসতে দেরি, তাতমাইন্নুল কুলুব, অটোমেটিক অশান্ত অন্তর 1 মিনিটে শান্তি হয়ে যাবে। জায়গা যার ওনাকে দিতে হবে, ওনাকে বাদ দিয়ে অন্য কাউরে দিলে শান্তি আসবে না অশান্তি আসবে? শান্তি আসবে না অশান্তি আসবে। সেজন্য জায়গাটা কার? আল্লাহর। সেজন্য কলবুল মুমিনিন আরশুল্লাহ, এই মুমিনের কলব এটা কার আরশ? আল্লাহর আরশ। এই জায়গায় আল্লাহ ছাড়া অন্য কাউরে দিলে বিপদ আসবে, কখনো শান্তি আসবে না। তো আল্লাহ বলতেছেন আমার বান্দা শুধু আমার থাকবে। এই বান্দারে নিয়ে আল্লাহর স্বপ্ন। আল্লাহ বানাইলা কেন? সে গরু খাক, ঘুমাক, যৌন কর্ম করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার বান্দারে বানাইছি লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, লিয়ারিফুন, যাতে আমাকে চিনে, আমার সাথে যেন মোহাব্বত করে, আমার জন্য যেন প্রেম করে। সেজন্য আল্লাহ বান্দারে নিয়ে যে স্বপ্ন দেখছে, ওই স্বপ্নের নাম হচ্ছে খেলাফা। আমার বান্দা এই জমিনে একমাত্র আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। কার আইন? এখন আল্লাহর আইনটা বুঝেন। পানি পান করা হালাল না হারাম? হালাল। পানি পান করলে লাভ কার? আল্লাহর না আমার?
আমার। মদ পান করা হারাম। মদ পান করা কি? মদ পান করলে ক্ষতিকার, আল্লাহর না বান্দা? বান্দার ক্ষতি। মদ পান করলে, মদ পান করে বউরে মা কয়, মারে বউ কয়, ঝামেলা হয় না? আমরা যেহেতু গভীর রাত্রে মাহফিল করে আসি, আমরা তো অনেক কিছু দেখি যেগুলো আপনারা দেখেন না। মাঝে মাঝে অনেকে মদ খায়া কাপড় চোপড় খুলে রাস্তার মধ্যে কি করে হাঁটে, তখন বউ তো অন্তত যদি লজ্জাশীল মহিলা হয়, উনি ঘর থেকে বেরোইয়া স্বামীরে খুঁজি বাইর করে দেখেছে উলঙ্গ স্বামী রাস্তার মধ্যে কি করতেছে, ঘুরতেছে। বউয়ে দড়ি বলে যে স্বামী আমার, তুমি কাপড়টা হইলে বড়, বেজ্জুত করিও না, সমগ্র এলাকার মানুষ তোমাকে মদখোর বলে। এখন জামাই বউর দিকে তাকাই বলছে, মারে তুমি রাতে বাইর হইলা কেন? বউরে ডাকে কি? মারে ডাকে কি? কি খাইয়া? মদ খাইয়া। তোর মদ খাইলে লাভ না ক্ষতি? ক্ষতি। একজনে মদ খায়, পুরা সমাজ এই মানুষটার জন্য ধ্বংস হয়ে যায়। কথা ঠিক না? ক্ষতিকার। ক্ষতি আমার। আল্লাহর কি কোনো ক্ষতি আছে? তো আল্লাহ বলছে মদ পান করা হারাম। এটা কি আল্লাহর জন্য বলছে না বান্দার জন্য বলছে? বান্দার জন্য। পানি পান করা হালাল। এটা কি আল্লাহর জন্য না বান্দার জন্য? বান্দার জন্য। নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়ে না, আপনি পাপ করলে আল্লাহর ক্ষমতা কমে না, কিন্তু নামাজ পড়লে লাভ কার? আমার। নামাজ না পড়লে ক্ষতিকার আমার। তো খেলাফা মানে আমার আল্লাহ বলছে আমার বান্দার জন্য যেটা করলে উপকার হবে সেটা আমি আল্লাহ হালাল করে দিলাম, যেটা করলে ক্ষতি হবে সেটা আমি আল্লাহ হারাম করে দিলাম। আর এটা যদি বাস্তবায়ন করতে পারে এটাকে বলা হয় খেলাফা। এটাকে বলা হয়। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝে যাবেন। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। একটার নাম জালেম। একটার নাম কি? জালেম মানে যে অন্যায় করে। আরেকটার নাম মজলুম। মজলুম মানে যে অন্যায়ের শিকার হয়, এটার নাম কি? মজলুম। আল্লাহ জালেমের পক্ষে না, আল্লাহ মজলুমের পক্ষে। এখন জুলুম কারে কয়? আমি যদি কারো হক মেরে দিই এটার নাম কি? জুলম। আমি যদি কাউরে গালি দিই এটার নাম জুলম। আমি যদি কাউরে মারি দিই এটার নাম জুলম। আমি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দেশের সম্পদ যদি পাচার করি এটার নাম জুলম। এই জুলম বন্ধ হওয়ার জন্য একটাই থিওরি, সেটা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। কার ভয়? এখন গভীর মনোযোগ। আমাদের এই বোয়ালখালীতে বুঝার জন্য বলছি, কাউন্সিলর আছে না? কাউন্সিলর বা চেয়ারম্যান, মেয়র যেটা বলেন আর কি, আছে না? ওনার একটা ক্ষমতা আছে না নাই? ধরেন এমপি সাহেব ধরেন, ওনার ক্ষমতা আছে না নাই? এমপির আগে পিছে পুলিশ আছে না নাই? আছে। এমপির আগে পিছে পুলিশ আছে না নাই? আছে। আপনি কি এমপিরে ক্ষমতা থাকা অবস্থায় জীবনে কখনো জিজ্ঞেস করতে পারবেন এই বিল্ডিং এর টাকা পাইছেন কোত্থেকে? পারবেন? অস্তিত্ব থাকবে আপনার? আপনার আলগায়ে তুলে নিয়ে যাবে না? পারবেন? পারবেন না। ইসলামিক খেলাফা কারে কয়? গভীর মনোযোগ। ফারুক আজম একটা আসনের এমপি নয়, একটা দেশের রাষ্ট্রপ্রধান নয়। ফারুক আজম অর্ধ জাহানের বাদশা। পুরো ওয়ার্ল্ডকে ভাগ করলে অর্ধেক রাষ্ট্রের, পৃথিবীর বাদশা হচ্ছে ফারুকে। ক্ষমতা বেশি না কম? বেশি। ফারুকে আজম উনি যখন ক্ষমতায় আসছে তখন মদিনার বাইতুল মালে কাপড় আসছে। বাইতুল মালে কি আসছে? কাপড়, যেটা মদিনাবাসীকে গিফট করতে হবে। পাঠাইছে আর কি রাষ্ট্র থেকে, একটা রাষ্ট্র আরেক রাষ্ট্রের জন্য গিফট পাঠায় না? পাঠাইছে। যেমন আমার শীতকাল আসছে, এখন মাঝে মাঝে অনেক রাষ্ট্র কি পাঠায়? কম্বল পাঠায়। কুরবানি আসছে, অনেক রাষ্ট্র, ধনী রাষ্ট্র গরিব রাষ্ট্রে কুরবানির মাংস পাঠায়। এরকম পাঠায় কি পাঠায় না? তো মদিনায় কাপড় আসছে। ফারুক আজম ইনসাফ করে মদিনায় যত মানুষ আছে প্রত্যেকের জন্য কাপড় বন্টন করলেন। একটা কাপড় সিলাইলে 60 হবে, ফতোয়া হবে, কিন্তু জুব্বা হওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকে কাপড় পাই গেছে। ফারুক আজম জুমার দিন মিম্বারে আসছে। কেমন প্রেসিডেন্ট? যিনি জুমার মসজিদের খতিব, যিনি মিম্বরের কি বক্তা। ফারুকে মিম্বরে উঠে ইন্নাল হামদালিল্লাহ বলে খুতবা শুরু করবে। এক মদিনার নাগরিক ফারুক আজমের জুব্বা টান দিয়ে বলছে, আমার খুতবা পরে শুনবো, জুব্বার কাপড়ের টাকা কিভাবে এসেছে আগে সেটার হিসাব দেন। বাংলাদেশের কোন মেম্বারকে পারবেন যে আপনার 60, আমার কে পারবেন? আমাকে যদি এখন এটা তো টান দেন যে আপনার এই কাপলির টাকার হিসাব দেন, ওরা তো মারবে আপনাকে। ওরা বলবে তুই হুজুরের কাপড় ধরে টান দিছস। ওরা মারবেন আপনাকে, ওরা তো আপনাকে ধরে ফেলবে, টানি ধরে বলবে যে তুই বিয়া দাও, হুজুরের কাপলি ধরে টান দিছস। তা আপনি তো আমার হিসাব নিতে পারতেছেন না, অন্য কারো কি হিসাব নেবেন?
আমাকে টান দিলে ওরা গরম হয়ে যাচ্ছে, আমাকে হিসাব চাইলে ওরা আপনাকে মারতে উঠে যাচ্ছে। ফারুক আজম অর্ধ জাহানের বাদশাহ ওনার জুব্বা ধরে টান দিয়ে বলছে আগে জুব্বার হিসাব এরপরে মাহফিল। আগে কিসের হিসাব? জুব্বার পরে মাহফিল শুনবো। তো দুই তিনজনে আমাকে যদি কেউ জুব্বা এটা ধরে টান দেয়, 3-4 জন সিলে উঠবে না? তো তখনও মসজিদে নববীতে 2-1 জন সিলে আমিরুল মুমিনিনের জুব্বা টান দিয়েছ। ফারুক আজম বসে উস্কো, সবাই চুপ, বসো। সে কি বলতে চায় আমাকে শুনতে হবে। খলিফা কারে কয়? সে কি বলতে চায় আমাকে শুনতে হবে, বলো। আমরাও কাপড় পেয়েছি, আপনি যেটা বলেছেন সেটা। এই কাপড় ফতোয়া হয়, শার্ট হয়, জুব্বা হয় না, কিন্তু আপনার গায়ে জুব্বা হইল কেমনে? আপনি কি কাপড় একটা বেশি নিয়েছেন? ফারুক আজম বলতেছেন আপনার প্রশ্ন এটা? হ্যাঁ আমার প্রশ্ন এটা। ফারুক আজম বলছে ঠিক আছে, খুতবা পরে হবে, আগে ওনার প্রশ্নের জবাব দিতে হবে। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কয়? আব্দুল্লাহ ইবনে ওমর হাত তুলে বলছেন বাবা আমি আছি, সামনে এসো। উনি সামনে আসলেন। বাবা উনি জিজ্ঞেস করছে আমার কাপড়টা জুব্বা হইল কেমনে, একটু আপনি বলে দেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন হে মদিনার মানুষ, কালকে বাইতুল মালে কাপড় এসেছিল। হ্যাঁ জানি। সবাই কাপড় পাইছেন? পাইছি। পাই না এরকম কেউ আছে? সে কেউ নাই। তো সমস্যা হচ্ছে কাপড় জুব্বা হয় না, শার্ট হয়, ফতোয়া হয়। কতদূর ঠিক? হ্যাঁ ঠিক। আমার ওনার প্রশ্ন হচ্ছে সবারটা যদি ফতোয়া হয়, ফারুক আজম একটা জুব্বা হইল কেমনে? আমি আব্দুল্লাহ ইবনে ওমর মদিনার নাগরিক, কথা ঠিক? হ্যাঁ। আমি একটা কাপড় পাইতে পারি? হ্যাঁ অবশ্যই আপনি পাইতে পারেন। আমার বাবা ওমর উনি কি মদিনার নাগরিক? হ্যাঁ। উনি একটা কাপড় পাইতে পারে? হ্যাঁ। তো আমার বাবার নাগরিক হিসেবে উনি একটা কাপড় পাইলেন, আমিও মদিনার নাগরিক হিসেবে একটা কাপড় পাইলাম। আমি মাছ দিয়ে দেখি শার্ট হয়, ফতোয়া হয়, জুব্বা হয় না। তখন আমি চিন্তা করলাম আমার কাপড় আমি না সিলাইয়া এটা যদি আমার বাবারে দিয়ে দিই, আমার বাবার আর আমার কাপড় মিলায়া অন্তত আমার বাবার জন্য একটা জুব্বা হবে। এই জুব্বা দিয়ে ফারুক আজম মসজিদের মিম্বরে খুতবা দিতে পারবে। বাস আমি ছেলেটা আমার বাবারে কি করছে? আমি যে ছেলে হিসেবে যেটা পাইতাম এটা আমার কাছে রাখি নাই, আমি কারে দিয়ে দিছি? আমার বাবার দিচ্ছি। আমার বাবার কাপড় আর আমার কাপড় যখন কি করছে জোড়া লাগাইছে, তখন সেটা কি হয়েছে? জুব্বা হয়েছে। এখন বলেন আমার বাবাকে কোনো দুর্নীতি করেছে? সেটা দুর্নীতি করে নাই। তখন ফারুক আজম ওনাকে বলতেছেন হে মানুষ, তুমি যে আমারে প্রশ্ন করলা লা তাখাফ, কখনো ভয় পাবা না, এইভাবে প্রশ্ন করবা কেন? তোমার মতো নাগরিক যদি কিয়ামত পর্যন্ত থাকে, মুসলিম খলিফারা জীবনে কখনো দুর্নীতি করতে পারবে না। আমরা হইলে ঘুষি মানে দাঁত ফেলা দিতাম, কথা ঠিক না? আমরা বেয়াদব, তুই আমার পাঞ্জাবিতে টান দিছস। আর ফারুক আজম বলতেছে তুমি আজীবন কি করবা? প্রশ্ন করবা, অধিকার দিলাম। তোমার মতো নাগরিক যদি কিয়ামত পর্যন্ত থাকে, জীবনে কখনো গভর্নর, এমপি, মন্ত্রী দুর্নীতি করতে পারবে না। এটার নাম হচ্ছে ইসলামিক খেলাফা, এটার নাম হচ্ছে খলিফা। এইভাবে যদি খেলাফা কায়েম হয়, দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি যদি বন্ধ হয়, সোনার বাংলাদেশে একটা গরিব খুঁজে পাওয়া আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। আমি আরেকটু বুঝাই, কথা শেষ, আরেকটু বুঝাই দিচ্ছি। 5 মিনিট সময় আছে না? 5 মিনিট শেষ। আমাদের আধা ঘন্টা হইল, এখন সামনের দিকে যাই, গভীর মনোযোগ। ইসলামের মধ্যে জাকাত আছে না নাই? জাকাত, জাকাত বছরে কয়বার? বছরে 100-তে কয় টাকা? 2.5 টাকা। সবাই জানেন দেখি, 100-তে 2.5 টাকা। নেশাব পরিমাণ সম্পদ 1 বছর থাকলে তাকে 100-তে 2.5 টাকা বছরে কয়বার দিতে হয়? একবার। এখন গভীর মনোযোগ। এই বলখালী আপনাদের এই গুমদন্ডি এলাকায়, এটা গুমদন্ডি বলছে না? হ্যাঁ, এই গুমদন্ডি এলাকায়, আমাদের এই এলাকায় জাকাত ফরজ হয় প্রতি বছরে। এরকম 20 জন মানুষ আছে? আছে? বেশি হবে না কম হবে? বেশি, বাদ দেন, 20 জন আছে তো। তাহলে বছরে অন্তত 1 লাখ কি হয়? জাকাত কি হয়? ফরজ হয়। তাহলে 20 জনে যদি 1 লাখ ফরজ হয়, কয় লাখ হয়? 20 লাখ হয়। গভীর মনোযোগ। কয় লাখ? 20 লাখ হয়। আপনারা কি বুঝতেছেন? 20 জন মানুষ কোটিপতি। কিপতি? কোটিপতি। 1 কোটি টাকায় জাকাত আসে কত? 2.5 লাখ। 2.5 লাখ বাদ দেন, 1 লাখ টাকা জাকাত আসে। কয় লাখ? 20 জনে কয় লাখ? 20 লাখ। জাকাত দেওয়ার উদ্দেশ্য কি? গরিব যেন কি হয়? ধনী হয়। এটা নাম কি? জাকাত। ইসলামিক খেলাফা থাকলে লাভ কি দেখেন?
আমাদের গুমদন্ডিতে জাকাত দে কিরকম? রমজান আসছে, শাড়ি দে, লুঙ্গি দে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। স্বাধীন হয়েছে আজকে 54 বছর চলে গেছে, গরিব গরিব হয়, ধনী হইতে কেউ দেখে নাই। দেখছে বলগাড়ি থেকে গরিব কি হয়? গরিব হয়, ধনী হয় না, ধনী হয় না। অথচ ফারুক আজমের জামানায় জাকাত দেওয়ার জন্য মানুষ কি পাই নাই, খুঁজে পাই নাই। মাত্র আমার নবী চলে গেছেন, মাঝখানে সিদ্দিক আকবর, ওনার খেলাফা 2.5 বছর। এরপরে ফারুকে আজম আমার নবীর জাহেরি পর্দার পরে 4 বছর পরে গিয়ে মদিনার অলিতে গলিতে জাকাত দেওয়ার লোক আছে, নেওয়ার কোনো লোক নাই। গরিব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, আর নাই গরিব। তো এখন খেলাফা লাভ কি দেখেন? আমাদের বাংলাদেশে স্বাধীন হয়েছে কয় বছর? 54 বছর তো হয়েছে। 54 বছর হয়েছে না? এই গুমদন্ডিতে 20 জন মানুষ জাকাত দেয়, ধরেন বছরে 20 লাখ, বছরে কয় লাখ? কিন্তু গরিব গরিব, ধনী ধনী। গরিব কি হয় না? এই বছর যে জাকাত নেয়, এর আগামী বছরও কি নিতে হয়? জাকাত নিতে হয়। এর পরের বছরও কি নিতে হয়? তো জাকাত দিলেন কেন? জাকাত মানে কি? গরিব গরিব থাকবে না। তো জাকাতের নিয়ম কি? এমন ভাবে দিবেন সেজন্য আগামী বছর জাকাত দিতে না হয়, সেজন্য 2-3 বছর পর নিজে জাকাত দিতে পারে। তো নিয়ম কি? 20 জন মানুষের জাকাত ফরজ। কয়জন মানুষ? আমি পুরো এলাকা ধরতেছি না, শুধু 20 জন জাকাত ফরজ। 1 কোটি টাকা আছে এরকম, এখানে 40-50 জন আছে না, বাদ দেন না, 20 লাখ ধরেন। কয় লাখ? এই 20 জন মানুষ বসে মিটিং করছে যে আমরা যেহেতু গুমদন্ডির মানুষ, আমাদের প্রতিবেশীর উপর কি আছে? হক আছে। আমাদের 20 লাখ কি হয়েছে? জাকাত কি হয়েছে? ফরজ হয়েছে। তাহলে জাকাত প্রথমে দিতে হবে কাদেরকে? প্রতিবেশীকে দিতে হবে। এখন 20 জন মানুষ মিটিং করবে যে আমার এই গুমদন্ডিতে গরিব মানুষ, বেশি গরিব যে চলতে পারে না, সে কে দেখি 20 জন মানুষ সিলেক্ট করবে। কয়জন মানুষ? 20 জন মানুষকে যদি 1 লাখ 1 লাখ করে দেয়, আগামী বছর তারা কি আর ভিক্ষা করতে হবে? সে অন্তত একটা ব্যান গাড়ি তো চাইতে পারবে, সবজি ব্যবসা করতে পারবে, রিক্সা চালাইতে পারবে, কিছু না কিছু করতে পারবে। তাহলে এই বছর আমি 20 জনের 20 লাখ, 1 লাখ করে 1 লাখ করে কয় লাখ দিলাম? 20 জনের উপর জাকাত ফরজ, 20 জনের দায়িত্ব নিলাম, একজনকে 1 লাখ 1 লাখ করে দিয়ে দিছি। তাহলে এই বছর 20 জন মানুষ কি হয়ে গেছে? বেকার মুক্ত হয়েছে। আগামী বছর আরো 20 জনকে দিলাম, এরপরের বছর আরো 20 জনকে দিলাম। 50 বছর ধরে যদি এরকম 20 জন করে গরিব যদি শেষ হইতো, গুমদন্ডিতে এই বছর জাকাত দেওয়ার মানুষ পাওয়া যেত না। পাওয়া যেত? আপনি প্রতি বছর 20 জন করে হিসাব করেন না, 54 বছরে দেন 20 দিয়ে গুণ দেন, 54 দিয়ে কতজন হয়? হ্যাঁ, 20 দিয়ে 54 বছর হিসাব দেন, কত? 108। কেমনে? 20 দিয়ে 54, 2 দিয়ে কেন দিয়েছেন? হ্যাঁ, 500, 1080। তাহলে 54 বছরে 1080 গরিব কি হয়ে যাবে? মধ্যবিত্ত হয়ে যাবে। শুধু কোথায়? গুমদন্ডিতে। তো এখন বলে গুমদন্ডিতে কি গরিব 1000 আছে? 50 জন তো নাই। তাহলে জাকাত দিছে কিরকম? 1000, 500, 200, 300 মানুষ অতগুলো লাইন করাই দিয়া একটা জাকাতও হয় না। 50 বছর জাকাত দিয়েছে, কিছু হয় নাই। শাড়ি দিয়েছেন, জাকাতের শাড়ি, এটা কি আবার? জাকাতের লুঙ্গি, এটা কি? জাকাতের শাড়ি নামের কোনো শাড়ি নাই, জাকাতের লুঙ্গি নামের কোনো জাকাত। 100-500 এরকম জাকাতের কোনো নিয়ম নাই। জাকাত মানে এই বছর যে গরিব তাকে এমন ভাবে জাকাত দিব, আগামী বছর সে ভিক্ষা করবে না, সে ওই জাকাতের টাকায় ব্যবসা করে হোক, রিক্সা চালাই হোক, সে নিজে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। এটার নাম জাকাত। তাহলে ইসলামিক খলিফা থাকলে কি হইতো? এই বোয়ালখালীর একজন গভর্নর থাকতো। কি থাকতো? গভর্নরে এই গুমদন্ডিতে কাদের উপর জাকাত ফরজ হয় সেটা উনি নির্ণয় করতেন। কত টাকা জাকাত আসছে এটা ক্যালকুলেট করতেন, করে এই গুমদন্ডিতে কতজন গরিব আছে এটা বের করতেন। প্রত্যেক গরিব থেকে জিজ্ঞেস করতেন কি করলে আগামী মাস থেকে তোমার ভিক্ষা করতে হবে না, যেটা করলে ভিক্ষা করতে হবে না সেটা উনি দিয়ে দিতেন। তাহলে বলেন ইসলামিক খেলাফা যদি কায়েম হয়, 5 বছর পর সোনার বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে? এরকম বলতে গেলে রাত চলে যাবে। কিন্তু আমাদের কি হবে না? মাহফিল শেষ হবে না, একটা মেয়ে তার ইজ্জত লুণ্ঠন হবে? হবে না, জানার শিকার হবে না। মাদক, আপনি চিল্লাচ্ছেন আজকে মাদক বন্ধ। ইসলামিক খেলাফা থাকলে মাদক বন্ধ হইতে 2 দিন লাগবে? লাগবে না। কিন্তু এই খেলাফা কায়েম করবে কারা?
এটা দেখার বিষয়। এই খেলাফা যারা কায়েম করেছে, ওনার নাম সিদ্দিক আকবর, ওনার নাম ফারুক আজম, ওনার নাম উসমান জুন্নুরাইন, ওনার নাম মাওলা আলী, ওনার নাম ইমাম হুসাইন, ওনার নাম হযরতে সালাউদ্দিন আইয়ুবী। ওনাদের যদি জীবনী দেখেন, দেখবেন ওনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল। তাহলে ইসলামিক খেলাফা কায়েম করতে গেলে আমার কথা শেষ, ইসলামিক খেলাফা কায়েম করতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাত লাগবে। এই সারা ইসলামিক খেলাফা কায়েম করা কখনো সম্ভব নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে, আমিন। যতটুকু আলোচনা হয়েছে রব্বুল আলামিন ততটুকু আলোচনা সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে আমল করার জন্য তৌফিক নসিব করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলিদের ওরস ফাতিহা কেন্দ্র করে গরু মহিষ নিয়ে গাড়িতে লাইটিং করে রাস্তায় রাস্তায় নাচ গান করে মাজারে যাওয়া, এটা কোন ধরনের ইবাদত? এটা ইবাদত না, এটা জুলুম, এটা হারাম। আপনি যে গরু নিয়ে নাচতেছেন, পশুর উপর জুলুম করছেন, আপনি জালেম, পশু মজলুম, কথা ঠিক না? এই পশু যদি কালকে কবরে হাসরে আপনার বিরুদ্ধে দাঁড়ায়, আপনি যাইতে পারবেন? বাংলাদেশে এগুলো কি করতেছে আমি কিছু বুঝি না। গরুরে লোহা দিয়ে গোতায়, লোহা গরম করে দিয়ে দেয়, লাইট দিয়ে গরু নিয়ে নাচে। এটা কি আল্লাহর ওলি যিনি, উনি তো কষ্ট পাচ্ছে। আপনি যে ওনার মাজারের সামনে গরু নাচাচ্ছেন, উনি কি গরু নাচানোর জন্য আসছিল? উনি তো আসছিল আমাদেরকে কি দেওয়ার জন্য? ভদ্র বানানোর জন্য, নামাজি কালামি বানানোর জন্য। ওনার মাজারকে সামনে নিয়ে আমি গরু মহিষ নিয়ে নাস্তা শুরু করছি, উনি তো আমাদেরকে লানত দিচ্ছে। এগুলা কখনো জায়েজ হবে? এগুলো যারা করবে তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকতে। ওরস করবেন আদবের সাথে, কিসের সাথে? আদব, যেখানে কোনো বেয়াদবি হইতে পারবে না। তারপর আসেন, হাতে বা শরীরে পুরুষের স্বর্ণ পরিধান করা যাবে কিনা? যাবে না। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি হারাম? শুধু হারাম নয়, আমার নবীজি যখন বলছে স্বর্ণ ব্যবহার হারাম, তো অনেকজন প্রবাসী এখানে আছে না, আছে, ওরা মাহফিল আসে নাই, শুনতে পারে নাই। তো রসুল যেদিন বলছে স্বর্ণ ব্যবহার হারাম, ওই সাহাবী ছিল না, তো তখন তো পুরুষও কি করতো? স্বর্ণ ইউজ করতো। তো উনি স্বর্ণের আংটি পরে মসজিদে নববীতে এসে গেছে। আমার নবী উনাকে দেখে চেহারা মলিন করে ফেলেছে। হ্যাঁ, সাহাবী উনি পাগলের মতো হয়ে গেছে, কিন্তু আমার নবী যিনি দেখলে হাসে, উনি আজকে চেহারা কি করে ফেলেছে? মলিন করে ফেলেছে। উনি বসে ডানের সাহাবীকে জিজ্ঞেস করছে, কামলিওয়ালার রসুল তো মলিন দেখি নাই, সবসময় আমাদের সাথে হাসে, আজকে আমারে দেখে চেহারা মলিন করে ফেললো। আমি তো এমন কিছু করি নাই, রসুল চেহারা মলিন করবে, আমার কি কোনো দোষ হয়ে গেছে? তখন ওই সাহাবী বলছে, তোমার হাতে কি? স্বর্ণের আংটি। জানো না আংটি ব্যবহার করা হারাম? সে জানি না তো। রসুলে পাক কয়েকদিন আগে উম্মতের পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি বলেছে? হারাম করেছে। তোমার আঙ্গুলে স্বর্ণ দেখে রসুল কি করেছে? কষ্ট পেয়েছে, চেহারা মলিন করেছে। ওই সাহাবী আংটি খুলে ফেলে দিয়েছে, মানে ওই বৈঠকে কি করে দিয়েছে? ফেলে দিয়েছে, যেটুকু তো ফেলে গেছে। রসুল পাকের বক্তব্য শেষ, রসুল চলে গেছে, যার যার মতো করে উঠে কি হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। তো উনি ওই আংটি যে ফেলে দিছে, এটা আর নিচ্ছে না, চলে যাচ্ছে। একজন বলছে, ইয়া রাজুল, হে পুরুষ এদিকে এসো, তোমার স্বর্ণ আংটি যেটা ফেলে দিয়েছো তুমি ইউজ করবা না, সমস্যা নাই, তোমার বিবিকে দিতে পারবা, তোমার মাকে দিতে পারবা, আর যদি না দাও তুমি স্বর্ণকারের দোকানে গিয়ে বিক্রি করে কিছু টাকা পাবা, নিয়ে যাও। তো উনি চোখ লাল করে বলছে, যেই আংটি দেখে আমার রসুল চেহারা মলিন করেছে, এটা দ্বিতীয়বার আমি হাতে নিব, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি নিবই না। এটা দিয়ে আবার কিসের বিক্রি, কিসের ইউজ? যেটা দেখে আমার নবী কি করছে? চেহারা মলিন করছে। সাহাবায়ে কেরাম এইভাবে করে স্বর্ণের আংটি ইউজ করাকে কি মনে করেছে? পাপ মনে করেছে। সুতরাং আপনাদের বিয়েতেও যদি স্বর্ণ দেয়, নিয়ে মারে দিয়ে দিবেন, বউকে দিয়ে দিবেন, চেন দিলেও নিজে নিবেন না, নিজে ইউজ করবেন না। তারপর বিদেশে থাকা অবস্থায় মোবাইলে বিবাহ হওয়ার বিধান সহি কিনা জানাবেন, এখানে বিবাহ শুদ্ধ হবে কিনা। এটা বিশাল একটা জটিল মাসালা। যদি বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ে যদি কি হয়ে যায়, ঠিক হয়ে যায়, বর্তমান যেহেতু আধুনিকতা জামানা আসছে, ভিডিও কলে কি করা যায়, আদ্য করা যায়। এখানে ওকিলও থাকবে, সাক্ষীও থাকবে। আর বিদেশে বসে স্বামী কি বলবে? কবুল বলবে যে আমি এই বিয়েতে কি আছি, কবুল হয়েছি, সম্মতি হয়েছি। তো উলামায়ে কেরাম বলতেছেন, যদি তাড়াহুড়া হয়, মোবাইলে যদি আদ্য হয়,
উনি যখন দেশে আসবে সর্বপ্রথম ওনার দায়িত্ব হচ্ছে আনুষ্ঠানিকভাবে আবার কি করা, আগ্ধ করা। হ্যাঁ, মোবাইল হয়ে গেছে, হওয়ার পরে উনি যখন দেশে আসবে অথবা বউকে যদি বিদেশে নিয়ে যায়, সর্বপ্রথম ওনার দায়িত্ব হচ্ছে উপস্থিতিতে কি করা, আগ্ধ সম্পন্ন করা। তারপর আসেন নামাজে হাফ শার্ট, হাত পোশাকে নামাজ পড়তে আসে, মানে হাফ হাতে, এটি আরাসুকে দেখে এটি কতটুকু যৌক্তিক সম্মত। হ্যাঁ, অনেকে দেখলাম 3/4 প্যান্ট পরে চলে আসে, আবার এই যে এতটুকু পরে চলে আসে, এতটুকু পরে আসে। আপনি নামাজে দাঁড়াইছেন কার সামনে? আল্লাহর সামনে। আপনি এতটুকু কাটা প্যান্ট, কাটা গেঞ্জি পরে অফিসে চাকরি করতে পারবেন? কাটা গেঞ্জি পরে অফিসের মধ্যে চাকরি করলে বসই খুশি হবে না রাগ করবে? সামান্য বসের সামনে আপনি কাটা গেঞ্জি দিয়ে, এতটুকু গেঞ্জি নিয়ে দাঁড়াইতে লজ্জা পান, আর যিনি বসেরও বস, মালিকেরও মালিক, রবের সামনে দাঁড়াবেন, কতটুকু আদব থাকা দরকার। এটা ফতোয়া হারাম না, কিন্তু এটা আদবের বিষয়। নামাজ কিসের বিষয়? আদব। যতটুকু আদব প্রদর্শন করা যায় সেজন্য নামাজের মধ্যে 3/4 প্যান্ট পরে আসবেন না, গেঞ্জি পরে আসবেন না, ফুল হাতে পরবেন। যেটা পরলে আমার মা ভালো বলে, আমার বাবা ভালো বলে, আমার সমাজ ভালো বলে, এরকম ড্রেস পরে আল্লাহর সামনে দাঁড়াবেন, যেন মালিকও খুশি হয়ে যায়। এখন আপনি আসলেন 3/4 প্যান্ট পরে, আল্লাহ বলবে তুই নিজের অফিসারের সামনে 3/4 প্যান্ট পরে দাঁড়াইতে পারিস না, আর আমি আল্লাহর সামনে তুই 3/4 প্যান্ট পরেছিস। মান্দা অন্তত একটা হায়া থাকা তো দরকার, তো লজ্জা থাকা তো দরকার, কথা ঠিক না? এটা হারাম হালালের ফতোয়া না, এটা লজ্জার ফতোয়া। আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, কিভাবে দাঁড়াইতে হবে এটা আমাদের জানার দরকার আছে না? নেই। সেজন্য যে পোশাক পরলে আমার মুরব্বী আমাকে ভালো বলবে, যেই পোশাক পরলে আমার মা বাবা আমাকে ভালো বলবে, যে পোশাক পরলে আমার শিক্ষক আমাকে ভালো বলবে, সেই রকম পোশাক পরে আমরা মালিকের সামনে দাঁড়াবো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। বুঝে আসছে? বুঝে এসছে না? ঠিক আছে, ইনশাআল্লাহ আরো তারা আছে, এদের আরো ভালো করে বুঝে দিব ইনশাআল্লাহ আপনাদের।